তোমার বাসার একটা সে মনে করো ধানমন্ডি সামথিং, মনে করো 12 নাম্বার সামথিং এরকম একটা কিছু, মানে তোমার বাসা নাম্বার হয়তো 12 এরকম সামথিং একটা অ্যাড্রেস দেওয়া আছে। সো অ্যাড্রেস অনুসারে তোমার যদি কোনো কেউ কিছু পার্সেল করতে চায় তাহলে ওই অ্যাড্রেসে পৌঁছায় দেবে। ঠিক তেমন তোমার এখানে যে ফর এক্সাম্পল তুমি একটা ডাউনলোড করতেছো, মানে একটা জিমেল থেকে ডাউনলোড করতেছো, তুমি যে ডাউনলোড বাটনটা ক্লিক করছো সে বুঝবে কি হবে? ফেসবুকে থেকে কোনো একটা ইমেজ ডাউনলোড করতেছো, ধরো তোমার আমি গ্রুপের মধ্যে একটা ফাইল আপ করে দিচ্ছি, এখন ওই ফাইলের মধ্যে ডাউনলোড বাটনটা ক্লিক করবো, এখন তোমার পিসির মধ্যে যে ডাউনলোডটা হবে অন্যদের পিসির মধ্যে তো ডাউনলোড হতে পারে, আলাদা করে দিতে হবে। আলাদা করে হলো দেখবে যে ডাউনলোড বাটনটা কে কল দিছে, কোন অ্যাড্রেসটায় কল দিছে, ওই অ্যাড্রেসের মধ্যে আমি ডাটাটা সেন্ড করতে হবে। সেই অ্যাড্রেসটাই হচ্ছে হলো আইপি অ্যাড্রেস, ঠিক আছে? ইন্টারনেট প্রোগ্রামিং মানে সামথিং এরকম, মানে একটু ফুল ফর্ম দেয়া না, সরি ভুলে গেছি, ইন্টারনেট প্রোটোকল মনে হয়। সরি হ্যাঁ, ইন্টারনেট প্রোটোকল। সো এটার অ্যাড্রেস হলো v4 মানে হলো ভার্সন 4, ঠিক আছে? v6 হলো ভার্সন 6, মানে আসলে এটা জিনিসটা হচ্ছে হলো v4 এর, মানে এটা একটা কাহিনী আছে। এটা হচ্ছে যখন নতুন নতুন ইন্টারনেট শুরু হয়েছে তখন এটা প্রত্যেকটা একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছিল এবং এটার সাইজ ছিল হলো মানে 4 বাইট, ঠিক আছে? এর চারটা অপশন আছে, দেখো আচ্ছা ম্যাডাম আচ্ছা, আইপি অ্যাড্রেসের মধ্যে চারটা বাটন আছে, মানে চারটা অপশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে হলো এই প্রত্যেকটা সাইজ হচ্ছিল 8 বাইট করে। তো এরকম চারটা বাইট আছে, যেমন এখানে এটা একটা বাইট, এটা একটা বাইট, এটা একটা বাইট, এটা একটা বাইট। তো 8 বাইটের মধ্যে তুমি সর্বোচ্চ কত রাখতে পারবা? 256 নাম্বার রাখতে পারবা, 0 থেকে 256 নাম্বার। ওটা আমার পড়া যায় 8 বাইটের মধ্যে, আমরা জানি না 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত আমরা ভ্যালু রাখতে পারবো, 2 টু দি পাওয়ার 8 - 1 সামথিং এরকম। সো 8 বাইটের 8 মানে 8 বাইট, সরি 8 বিট, 8 বিট 4 বাইট, 1 বাইট 2 বাইট 3 বাইট 4 বাইট। প্রত্যেকটার মধ্যে এটা সর্বোচ্চ ভ্যালু হতে পারে কত? 255 255 255 255, 0 থেকে। এখন এরকম অনেক কম্বিনেশন হয়, যেমন প্রত্যেকটাতে এরকম অনেকগুলো কম্বিনেশন তৈরি করা যায়। তো ফার্স্টে তারা চিন্তা করছিল এরকম 4 বাইট দিয়ে পৃথিবীর সকল পিসির মধ্যে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারবো। বাট কিছুদিন পরে তারা চিন্তা করে দেখলো যে আসলে এটা সম্ভব না। কারণটা কি? কারণ হচ্ছিল এত ডিভাইস চলে আসছে, এটা এখন দেখো সবার এখন কি 2টা 3টা করে ডিভাইস, তাহলে কি সবার এরকম একটা করে মানে অ্যাড্রেস দিতে হবে, তারপরে পিসির সংখ্যা বেড়ে যেতেছে, সার্ভারের সংখ্যা বেড়ে যেতেছে, এরকম এখন অ্যাড্রেসে এখন পুরাইতে পারতেছে না। সো তখন কি করতেছে যে IPv4 থেকে এখন IPv6 বের করছে। v6 এর হলো 128 বাইট, সরি 128 বিট, ঠিক আছে? সো এটা আসলে হলো অনেক বড় একটা স্পেস, এবং এটা আসলে এখন বলা হয় যে IPv6 দিয়ে তোমার পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম বালুকণা যে আছে প্রত্যেকটা বালুকণার একটা অ্যাড্রেস হবে, মানে এত বড় অ্যাড্রেস স্পেস। তো এটা দিয়ে এখন মানে তারা সব অ্যাড্রেস দিতে পারতেছে না। তো এখন দেখো যে প্রত্যেকটা পিসি এখন IPv6 হয়ে যাচ্ছে, মানে এটা আসলে অনেক আগে থেকে IPv6 হয়ে গেছে, মানে প্রত্যেকটা পিসির মধ্যে এখন IPv6 অ্যাড্রেস আছে। আস্তে আস্তে একটা IPv4 নাই হয়ে যাবে। বাট যাই হোক, v4 হোক v6 হোক, সবার একটা ইউনিক অ্যাড্রেস আছে। তুমি যখন এটা নেটে কানেক্ট হও তোমার সাথে একটা অ্যাড্রেস দিয়ে দেবে। তুমি এখন ব্রডব্যান্ড দিয়ে কানেক্ট হও, গ্রামীণ ফোনের নেট দিয়ে কানেক্ট হও, তোমার একটা অ্যাড্রেস থাকবে। তুমি এটা অ্যাড্রেসটা জানবা কিভাবে? তুমি গুগলে যাও, গুগল ওপেন করো, ব্রাউজারের মধ্যে গিয়ে লেখো হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি। গুগলে যাও, গুগলে যেয়ে জাস্ট লেখো হোয়াট ইজ মাই আইপি। আমার এখানে নেট কানেকশন আসে না, আসছে? যারা গুগলে সার্চ দিছো আসছে না? তো এই যেরকম চারটা সংখ্যার একটা এরিয়া আছে না, এটা হলো তোমাদের একটা অ্যাড্রেস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখন এই অ্যাড্রেস দিয়ে কানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? পাশে যে ট্রাই করে দেখো এই অ্যাড্রেসটা আবার ডিফারেন্ট করছে, কারণ তুমি আরেকটা নেটওয়ার্ক দিয়ে দিয়েছো। এই অ্যাড্রেসটা আমাদের লাগবে হচ্ছে কানেকশন করার সময়। আমি যখন কানেকশন করতে যাবো তখন বলে দেবো যে এই অমুক পিসির অমুক পিসিটা কি হবে
আইপি আপনি দিয়ে গেছেন স্যার এটা তো কিছু নিয়ে দাদা হ্যাঁ চুপ করে আমি জানি আর কি হ্যাঁ এটার মধ্যে জিনিস এই পাসওয়ার্ড জন্য এটা করা যাবে বাট এটার মধ্যে আবার বলে রাখা যাবে যে সে অটো লগ ইন করতে হবে মানে এখানের মধ্যে রিমোট একটা কম্পিউটার একটা রিমোট ডেস্কটপ নামে একটা ফিচার আছে যেটা পিসির মধ্যে এটা ট্রাই করে দেখো রিমোট ডেস্কটপ নামে সাথে তো অনলাইনে ওর টিউটোরিয়াল আছে তুমি দুটো পিসির মধ্যে রিমোট ডেস্কটপে একটা রিমোট ডেস্কটপ হ্যাঁ তুমি যে স্টার্ট বাটনে যে ক্লিক করে দেখো ওখানে রিমোট লিখে দেখো দেখো একটা অপশন আছে রিমোট ডেস্কটপ এটাতে তুমি কাজ করতে পারবে বাট সমস্যা হলো তুমি যে পিসির মধ্যে চুপ করে ঢুকতে যাচ্ছ সেইখানের মধ্যে আগে চুপ করে লিখে রাখতে হবে যে এটার মধ্যে আমি অন্য পিসি থেকে চুপ করে দিতে লগ ইন করে দেবো ঠিক আছে না হলে তুমি লগ ইন করতে পারবে না কারণ তুমি লগ ইন করতে গেলে সবসময় একটা পপ দিবে যে তোমার অমুক পিসি থেকে লগ ইন করতে যাচ্ছে তুমি অ্যাক্সেস দিবে টিম ভিউয়ার তো ইউজ করছো কাইন্ড অফ টিম ভিউয়ারের মতো হলো এখন রিমোট ডেস্কটপ ইউজ করো আচ্ছা দেখো আমরা ওটা পরে দেই তো তাহলে আমরা একটা পার্টিকুলার পিসি কে আইডেন্টিফাই করতে পারবো একটা অ্যাড্রেস দিয়ে এখন ধরো তুমি একটা বাসা আছে মনে করো 5 স্টার বিল্ডিং তো ওখানে মধ্যে আমি কি থাকবে মানে একটা অ্যাড্রেস থাকবে অ্যাড্রেসে আমি বাসা দিতে হবে কত নাম্বার ফ্ল্যাট বাসার নাম্বার লাগবে না রুম নাম্বার লাগবে না যে কোন রুম নাম্বার আছে ফর এক্সাম্পল ইউএতে আসলাম এখন তোমার ফ্রেন্ডকে বললা তুমি ইউএতে আসো কোন জায়গায় আছো ইউএতে আসো ইউএ কোন রুমে আসো অথবা কোন ল্যাবে আসো অথবা কোন ক্লাসরুমে আসো অথবা ক্যান্টিনে আসো লাইব্রেরিতে আসো এটা বলে দিতে পারো যেমন পিসির মধ্যে তুমি যখন পিসির মধ্যে মাল্টিপল কানেকশন তৈরি করো না একসময় হচ্ছে হলো ফেসবুকের সাথে কানেক্ট করতেছো একসময় জিমেলের সাথে কানেক্ট করতেছো একসময় গুগলের সাথে কানেক্ট করতেছো আর একসময় ইয়াহুর সাথে কানেক্ট করতেছো আসলে ইয়াহুর সাথে কানেক্ট করতেছো তাই কি ডিফাইন কানেক্ট কানেক্ট হয়ে যাচ্ছে এখন সবাই থেকে অ্যাড্রেস আসছে সবাই মনে করো চিঠি ফালেন তুমি চিঠি তোমার ছাদের থেকে ফিকে ফিকে ফালাও তো ফ্রেন্ডের বাসায় দিতেছো ফ্রেন্ডের বাসা মনে করো ফ্রেন্ডের বাসা 5 তলা বিল্ডিং আছে ওটার ভিতরে অনেকগুলো ফ্ল্যাট আছে তো ফিকে ফালাইলা ধরো ওই অ্যাড্রেসে তুমি যেমন ওই যে আগে দিনে কবুতর দিয়ে পাঠাইতো না তুমি কবুতর দিয়ে চিঠি পাঠাবে ওই অ্যাড্রেসে গেল কার কাছে দিবে মনে করো বাসার উপরে ফেলাই দেবো কার চিঠি কার কাছে যাবে তার মধ্যে যদি লাভ লেটার হয় তাহলে তো সমস্যা একজনের লাভ লেটার আরেকজনের কাছে চলে যাবে তাহলে ঝামেলা হয়ে যাবে ঠিক না তো এর জন্য ওই সময় আমার রুম নাম্বার বলে দিতে হবে যে কবুতরকে বলে দিতে হবে যে ওই অ্যাড্রেসের অমুক রুম নাম্বারে যে তুমি নক করো এই রুম নাম্বারটা বলা হয় পোর্ট নাম্বার সো তার অ্যাড্রেস দিলে এনাফ না কারণ ওই অ্যাড্রেসের মধ্যে অনেকগুলো আমার কানেকশন তৈরি হতে পারে অনেকগুলো রুম থাকতে পারে তো কোন রুমের মধ্যে আমি কানেক্ট করবো এটার পরে পোর্ট নাম্বার এটা আসলে রেঞ্জ হলো 0 থেকে 65556 মনে হয় 350 এরকম মানে 65 সামথিং ঠিক আছে তো এতগুলো হচ্ছে পোর্ট নাম্বার তুমি ইউজ করতে পারবা তা কাইন্ড অফ 6 * 10⁵ পর্যন্ত এরকম সামথিং তুমি পোর্ট নাম্বার ইউজ করবে আচ্ছা এর মধ্যে কতগুলো রেস্ট্রিক্টেড পোর্ট নাম্বার আছে মনে করো ধরো এখানের মধ্যে যদি তুমি চিঠি লিখতেছো তুমি চিঠি প্রমিসের স্যার নামে পাঠাতে পারবা রেজিস্ট্রার নামে পাঠাতে পারবা এগুলো রেস্ট্রিক্টেড এগুলো কারা পাঠাতে পারবে অনলি অ্যাডমিনিস্ট্রেটর মানুষ পাঠাতে পারবে সো এখানেও কিছু পোর্ট নাম্বার আছে পোর্ট নাম্বার হলো 0 থেকে 1024 পর্যন্ত এই নাম্বারগুলো তুমি ইউজ করতে পারবে না 021024 এর মধ্যে পোর্ট নাম্বারগুলো তুমি ইউজ করতে পারবে না এই পোর্ট নাম্বারগুলো সিস্টেমের মধ্যে কিছু আছে মনে করো তুমি এসটিডি কানেকশন তৈরি করতে চাও তুমি ফেসবুকের সাথে কানেকশন তৈরি করতে চাও ওই সময় কোড নাম্বারগুলো ইউজ করবে তুমি যখন একটা রিকোয়েস্ট পাঠাইতেছো যোগে তখন এই কোড নাম্বারগুলো ইউজ করবে এর মধ্যে আমার কোনো ফাইল ট্রান্সফার করতেছো ওই সময় একটা কোড নাম্বার আছে 56 সামথিং তুমি যখন এসটিডির সাথে কানেক্ট করতে চাও তখন 80 নামে একটা কোড নাম্বার আছে এসটিডি পোর্ট এগুলা কতগুলো কমন পোর্ট আছে সো 0 থেকে 1024 পোর্ট নাম্বারগুলো তুমি কোনো সময় দিতে পারবে না সো সব সময় পোর্ট নাম্বার দিবা এর বাইরে তুমি বাইরে যা ইচ্ছা দাও 2000 দাও 8000 দাও সমস্যা কারণ তোমার 65000 অ্যাড্রেস আছে যার মধ্যে 0 থেকে 1024 অ্যাড্রেসটা বন্ধ তুমি ট্রাই করে দেখতে পারো বাট এগুলো তুমি ইউজ করতে পারো এগুলো তো কি করে 1025 দিয়ে দাও ক্লিয়ার কোনটা ওই বললাম না অ্যাড্রেসগুলোর মধ্যে সিস্টেম আর ফাংশনগুলোর জন্য কিছু পোর্ট নাম্বার ইউজ করে যেমন দাও ফাইল ট্রান্সফার করার সময় FTP নামে একটা প্রোটোকল আছে মানে FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল ওইটার জন্য হলো সে হলো এই 56 মনে হয় পোর্ট নাম্বার ইউজ করে আবার হলো HTTP অ্যাড্রেস যে তুমি কোনো ওয়েব ব্রাউজ করার সময় যদি রিকোয়েস্ট পাঠাইছো কোন পোর্ট নাম্বার দিয়ে রিকোয়েস্ট যাবে ওটা হলো 80 নাম্বার পোর্ট নাম্বার দিয়ে এরকম কতগুলো স্পেসিফিক পোর্ট নাম্বার আছে যেমন 21 নামে একটা পোর্ট নাম্বার আছে এই HTTP কানেকশন করতে পারবে ঠিক আছে
সো এরকম আলাদা আলাদা পোর্ট নাম্বার আছে। সো ওই 10 থেকে 1024 এই পোর্ট নাম্বারগুলো তুমি ইউজ করতে পারবে। এবারে তুমি যে পোর্ট নাম্বার ইউজ করবে, তাহলে হয় একটা মেশিনেরকে আমি আইডেন্টিফাই করার জন্য আমার কি কি জিনিস লাগবে? একটা আইপি অ্যাড্রেস এন্ড এই দুটো জিনিস থাকে, তাহলে আমি ওই পিসির সাথে একটা পার্টিকুলার ফাংশনের সাথে কানেক্ট করব। ক্লিয়ার? তো এই দুটো জিনিস আমাদের লাগবে। সো তোমরা এখন তোমাদের যে পিসির মধ্যে যে আইপি অ্যাড্রেসটা তোমার আছে সেই আইপি অ্যাড্রেসটা জাস্ট একটু লিখে রাখো। আর যাদের আইপি অ্যাড্রেস আসতেছে না তারা হচ্ছে হলো ওই যে 127.0.0.1 মানে মাঝখানে দুইটা যে আইপি অ্যাড্রেস কি আপনি V4টা লিখে রাখুন। V4টা লেখো। আচ্ছা, ফার্স্টে আমার কানেকশন তৈরি করার আগে দেখো আমরা যে কানেকশন তৈরি করি আমাদের এগুলা যে ফর এক্সাম্পল তুমি সার্ভার তুমি ফেসবুকের সাথে কানেক্ট তৈরি করতেছো, কানেকশন তৈরি করতেছো, তুমি যখন ফেসবুকে ফার্স্টে তো লগ ইন করতে হয়, ঢুকতে হয়, তাই কানেকশন তৈরি করতে হয়। এর আগে তুমি এখন মধ্যে অ্যাক্সেস করতে পারবে না, ওই যে নিউজ ফিডটা দেখতে পারবে না। ফেসবুকে একটা সার্ভার আছে, সার্ভার জিনিসটা কি? ফেসবুকের একটা কম্পিউটার আছে, ঠিক আছে? ওই কম্পিউটারের মধ্যে ফেসবুকের এই জিনিসপত্রগুলো রাখা আছে, তোমার ডাটাগুলো রাখা আছে, তোমার ছবিগুলো রাখা আছে, তোমার নিউজ ফিডগুলো রাখা আছে। তুমি যখন ওই কল দিবা ফেসবুকে অ্যাড্রেসে, তখন আসলে ওখানে তুমি ডাটা নিয়ে আসতে পারবে, তার সাথে একটা কানেকশন তৈরি হবে। তাহলে ফেসবুকের ওই যে পিসিটা ওটা বলে সার্ভার। সার্ভার আসলে মানে একটা পিসি না, ওটা একটা বড় অনেক বড় একটা সিপিইউ টাইপের সামথিং কিছু আছে। আসলে বড় সিপিইউ একটা সিপিইউ না, মানে অনেকগুলা, ওটা আসলে পরে বুঝতে হবে ডিস্ট্রিবিউট কম্পিউটিং এর অনেক কিছু আছে। মানে ওখানে বলে অনেকগুলো এরকম সিপিইউ একসাথে লেখা আছে, এরকম বড় বড় বিল্ডিং, একটা বিল্ডিং মতো না একটা সিপিইউ থাকে, না এটা বলে ডাটা সেন্টার, সুপার কম্পিউটার। সো ওখানের মধ্যে আমাদের কানেকশন তৈরি করতে হবে, ঠিক আছে? আপাতত ধরে নাও যখন একটা পিসি আছে, ওই পিসি থেকে আমি ডাটা নিয়ে আসতে পারবো, ওই পিসি থেকে বলে সার্ভার। তুমি রিকোয়েস্ট করতেছো, এটা বলে ক্লায়েন্ট। তুমি এখান থেকে রিকোয়েস্ট করতেছো, টাইপ করতেছো facebook.com, তুমি ক্লায়েন্ট। সার্ভারকে যে তোমাকে ডাটা দিতেছে, ওই যে রিমোটলি যেটা বসে আছে, আসলে ওখানে একটা সার্ভার থাকে না, অনেক এগুলো আসলে মানে কমপ্লেক্স জিনিস। তো এটা আমার পরে তোমরা পরবর্তীতে হায়ার কোর্সে দেখতে পারো। তাহলে জন্য ওখানে একটা কম্পিউটার আছে, ওখানে একটা কম্পিউটার আছে, যে রিকোয়েস্ট করতেছে সেটা ক্লায়েন্ট, আর যে হলো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেছে সে হচ্ছে সার্ভার। বুঝছে? ক্লিয়ার? এখন আমি যখন রিকোয়েস্ট করতেছি, করার পরে কি ওখানে একটা কানেকশন তৈরি করতে হবে। কানেকশন তৈরি করার আগে সেখানে আগে লিখে রাখতে হবে না যে আমার এরকম জায়গায় একটা পোর্ট নাম্বার আছে, যে পোর্ট নাম্বারে লিসেন করতেছে একটা রুম নাম্বার আছে, তাকে জানা রাখতে হবে না। সব ক্লায়েন্ট জানতে হবে না যে ওই পোর্ট নাম্বারে আমার হলো রিকোয়েস্ট করতে হবে, নক করতে হবে। মানে ওখানে তো মানে একটা মনে হয় একটা বিল্ডিং একটা অ্যাড্রেসের মধ্যে আছে, কোন পোর্ট নাম্বার আমি যাবো, ওই যে আমি যখন রিকোয়েস্ট করতেছি, ওই যে আমি যখন চিঠি ফালাইতেছি, কোন রুমের মধ্যে আমি চিঠি দিব বলে রাখতে হবে না। এবং ওই রুমে দরজাটা খুলে রাখতে হবে না, নাহলে কি চিঠি ঢুকতে হবে। সো আমার ওখানে একটা রুম ওপেন করে রাখতে হবে, দ্যাট মিনস ওখানে একটা পোর্ট নাম্বার ওপেন করে রাখতে হবে। আর সার্ভারের মধ্যে আমি একটা পোর্ট ওপেন করে রাখবো, এন্ড আমি ক্লায়েন্ট থেকে কি করবো, ওই পোর্ট নাম্বারে রিকোয়েস্ট করবো। সো সার্ভার আসলে লিসেন মোডে থাকবে, সার্ভার আসলে দেখবে কোনো চিঠি আসলো কিনা, কোনো রিকোয়েস্ট আসলো কিনা। যখনই রিকোয়েস্ট আসবে তার সাথে আমি একটা কানেকশন তৈরি করবো, আর ক্লায়েন্ট থেকে ওই রুমের মধ্যে আমার রিকোয়েস্টটা করতে হবে। সো সার্ভার হলো লিসেন করবে, ক্লায়েন্ট হলো রিকোয়েস্ট করবে। ওই যে কাইন্ড অফ হচ্ছিল আমরা ওই যে অ্যাকশন লিসেনার দিয়েছিলাম, অ্যাকশন লিসেনার কি করতাম, সেই অ্যাকশন লিসেনার লিসেন করতে হবে যে কোনো ক্লিক হচ্ছে কিনা অথবা কোনো কি বাটনে প্রেস হইতেছে কিনা, এরকম লিসেন আমি করতে থাকতাম। যখনই এই একটা ইভেন্ট হতো তখনই আমি আমাকে অ্যাক্টিভেট করে দিতাম। সেই এখানে ওই জিনিসটা হতো। সো ফার্স্ট আমরা সার্ভার সেটে করি। সো ফার্স্টে সার্ভার একটা, আচ্ছা আমরা এখানে যে নেটওয়ার্ক মানে প্রোগ্রামিংটা করবো এটা বলে সকেট প্রোগ্রামিং, ঠিক আছে? সকেট প্রোগ্রামিং আমরা আসলে কানেকশনটা তৈরি করবো সকেট দিয়ে। সো ফার্স্টে আমরা এখানে একটা সকেট তৈরি করে নেব। সার্ভারের জন্য একটা সকেট আছে, সেটা নাম হলো সার্ভার সকেট। সো সার্ভারের মধ্যে আমরা লিখি সার্ভার সকেট, এটার নাম দিলাম সার্ভার সকেট, নিউ সার্ভার সকেট। সার্ভার সকেট নাম দাও, জাস্ট একটা ভেরিয়েবলের নাম নিউ সার্ভার সকেট, সাথে সাথে থাকবা। পিছনে পড়ে গেলে সাথে সাথে হাত তুলবা, ইরর হলে হাত তুলবা। এখন দেখো এখানে মধ্যে এই যে আমাদের মার্কেটার আছে, এখানে কতগুলো অপশন দিয়েছে, পোর্ট সামথিং কিছু। এই যে এখানে যে আমি কোন পোর্ট নাম্বারে ক্লায়েন্টের জিনিসপত্র রিকোয়েস্ট করতে থাকবো,
মানে লিসেন করতে থাকবো যে ওই পোর্ট নাম্বারে আমার একটা রিকোয়েস্ট আসবে। মানে ফোনটা ওপেন রাখবো। হ্যাঁ, সো ধরো আমি 8000 দিয়ে দিলাম, নিজের ইচ্ছা মতো দেবো। তোমার ইচ্ছা। আচ্ছা, তোমাদের এক্সেপশন ওয়ান হয়েছে? এক্সেপশন এখানে আমরা আজকে একটু দেখবো, নেক্সট ক্লাসে আমরা এক্সেপশনই করব। আমি আজকে নেট মানে আগে থেকে এটা করে রাখতেছি। আচ্ছা, এক্সেপশন জিনিসটা হচ্ছে হলো তুমি কোড করার সময় অনেক সময় এরর হয় না? আবার অনেক সময় দেখবা বাসায় যাচ্ছে একটা কাজ করে রাখবা, বাসায় যে একটা নাম্বার নেবে এ, একটা নাম্বার নেবে বি, এ নাম্বারটা হলো ইনপুট হিসাবে নিবা, বি নাম্বারটা ইনপুট হিসাবে নিবা, ঠিক আছে? এ ডিভাইডেড বাই বি করবা, কথা বুঝতে পারছো? এ ইনপুট হিসাবে নিবা, বি ইনপুট হিসাবে নিবা, এ ডিভাইডেড বাই বি করবা। এ এর ভ্যালু দাও, মানে স্ক্যানার দিয়ে তুমি ভ্যালু নিতেছো, তাহলে স্ক্যানারের মধ্যে ভ্যালু দিবা হলো এ এর ভ্যালু দিবা সামথিং, একটা ইন্টিজার ভ্যালু দাও সামথিং করে একটা ভ্যালু দাও, আর বি এর ভ্যালু দিবা 0, তাহলে এ ডিভাইডেড বাই 0 হবে। যেটা হচ্ছে হলো এক্সেপশন। এক্সেপশন হচ্ছে তুমি কোড রান করার সময় কোড যদি এরর দেয়, ওটা এক্সেপশন। এবং ওই এক্সেপশনটা ধরে তুমি কোন কাছে কাজ করাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডলিং। এটা তোমাকে দেখানো হবে। এক্সেপশন হ্যান্ডলিং কিভাবে করা হয়? ট্রাই কেস দিয়ে। এটা ট্রাই ব্লকের মধ্যে লেখা হয় যে তুমি কি এক্সেপশন হইতেছে, আর ক্যাচ ব্লকের মধ্যে লেখা হয় যে এক্সেপশনটা হইলে তুমি কাজ করবে। সেটা আমরা একটু দেখি। মানে আপাতত এই এক্সেপশন আমাদের মানে এত বেশি জানা দরকার নাই, সো জাস্ট এখানে আমরা লিখে রাখি। আচ্ছা, এখানে এরর দিতেছে, তুমি অল এন্টার দিলে দেখবা যে বলবে যে add exception to method signature surrounded with try catch, ঠিক আছে? ট্রাই কেস ব্লক দিয়ে এক্সেপশন হ্যান্ডেল করা যায়, একটা হলো সিগনেচারের মধ্যে অ্যাড করে এক্সেপশন হ্যান্ডেল করা যায়। আচ্ছা, আমরা আপাতত আজকে ফার্স্টেরটা করি। তুমি ওই যে ফার্স্টেরটা চুজ করে দেখবা, এটা হয়ে যাবে। অল প্লাস এন্টার দাও, ফার্স্টেরটা চুজ করো, যে অ্যাড এক্সেপশন মেথড সিগনেচার। ট্রাই ব্লক দিয়েও করা যায়, সেটা তুমি করে দেখতে পারো। বাট আপাতত আমরা আজকে কোডের মানে সৌন্দর্যটা নষ্ট না করি, সেটা তো এরকম করে রাখি, ঠিক আছে? এক্সেপশনটা হবে কোন সময় বলতে পারবা? যখন ইরো হবে, এই লাইনের মধ্যে কি এরর হবে? পোর্ট নাম্বার এটা না হতে পারে, আমি তো ওপেন করতেছি, আমি তো সার্ভার কাছাকাছি আছে। কি অন্য কোনো পোর্টে অ্যাক্সেস করতে চাইলে অন্য কোনো মানে পোর্ট ক্লোজড কোনো পোর্টে যদি ক্লায়েন্ট অ্যাক্সেস করতে চায়, ক্লোজ কোন পোর্টে? ওপেন তো 8000, এখন অন্য কোনো পোর্টে যদি ক্লায়েন্ট অ্যাক্সেস করতে চায় তখন কি? দুজনের কাছাকাছি আছে। জিনিসটা হচ্ছে হলো, ধরো আমি একটা পোর্ট নাম্বার ওপেন করে রাখছি, আমি ইউজ করতেছি, এখন তুমি ওই পোর্ট নাম্বারে যদি অ্যাক্সেস করতে চাও, আমি অ্যাক্সেস দিব? তাহলে ওই যে কি চিঠি আদান প্রদান হয়ে যাবে, কারণ তুমি দুজনে যদি একই পোর্ট নাম্বার লিসেন করতে থাকি তাহলে সমস্যা না। এই জন্য সার্ভারে একটা পোর্ট নাম্বার যদি কেউ অন্য একটা টাস্ক প্লাস কোনো একটা কিছু প্রোগ্রাম যদি ওপেন করে রাখে, তাহলে তুমি ওটার মধ্যে ওপেন করতে পারবে না। বুঝা গেছে? তাহলে সার্ভারের মধ্যে তুমি যখন একটা পোর্ট নাম্বারে কাজ করতে যাবা, তাহলে ওই পার্টিকুলার ওই পোর্ট নাম্বারের মধ্যে তোমার অ্যাক্সেসটা মানে ওপেন পোর্টের মধ্যে তুমি ওপেন করতে পারবে না। ক্লোজ যদি পোর্টটা করা থাকে তাহলে তুমি নিজে ওপেন করতে পারবে। বুঝা গেছে? এর জন্য অ্যাক্সেস করে দিতেছি যে তুমি মনে করো একটা পোর্ট আমি অ্যাক্সেস করতেছি, বাট ওই পোর্ট নাম্বারের মধ্যে তুমি যদি আবার অ্যাক্সেস করতে যাও তাহলে আমি তোমাকে অ্যাক্সেস করতে দিব না। জিনিসটা ক্লিয়ার? এরপরে এখন হচ্ছে আমার এ পর্যন্ত শেষ। কারণ আমার একটা হলো সার্ভার একটা সকেট তৈরি হয়েছে। দেখো আমি সার্ভারের মধ্যে ইন্টারনেট অ্যাড্রেস দেই নাই, কারণটা কি? আইপি অ্যাড্রেস দিছি এক্স্যাক্টলি, আমি তো সার্ভার, আমার তো আইপি, আমি তো নিজের অ্যাড্রেসে বসে আমি পোর্ট নাম্বার ওপেন করতেছি। আমার কি আইপি অ্যাড্রেস দরকার আছে? যে আমাকে রিকোয়েস্ট করবে তার দরকার আছে। সেটা আমরা ক্লায়েন্টে যাই, ক্লায়েন্টে যে আমরা একটা সকেট তৈরি করি, এখানে সার্ভার সকেট না, অনলি সকেট, সকেট নাম দাও নিউ সকেট, ব্যাস এরকম। আচ্ছা, এটা কিন্তু স্মল লেটার সকেট, তোমরা কিন্তু যে এরপরে কিন্তু আমরা অবজেক্ট নিয়ে কাজ করবো, সো মানে মিসলিড হয় না। আমরা কিন্তু এই যে সকেট, আমি ভ্যারিয়েবলের নাম দিছি সেম নাম, বাট ফার্স্ট লেটারটা কিন্তু স্মল, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু আমরা এই অবজেক্টটা নিয়ে কাজ করবো, মানে স্মল এর এস নিয়ে,
ক্যাপিটাল এস নিয়ে কাজ করবো না, তোমরা কিন্তু এটা অনেক সময় মানে প্রবলেম করবা। এর লাইনের পর থেকে আমরা এই ক্যাপিটাল এস নিয়ে কাজ করবো না, স্মল এস নিয়ে ওই অবজেক্টটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে মধ্যে দেখো এই যে কতগুলা জিনিস আছে, যেমন প্রক্সি, হোস্ট, অ্যাড্রেস, পোর্ট নাম্বার, সামথিং সামথিং অনেক কিছু দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে তুমি কি দিবা, এখানে হচ্ছিল যে আইপি অ্যাড্রেসটা, পোর্ট নাম্বার। সো এখানে আমি আইপি অ্যাড্রেসটা দিই, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে হলো 127.0.0.1, পোর্ট নাম্বার হচ্ছে হলো 8000। শোনো, তোমার যে আইপি অ্যাড্রেস আছে, যাদের আইপি অ্যাড্রেস দেখায় নাই, ওই যে ল্যাপটপে যারা আছো, যাদের কানেকশন নাই, তারা হচ্ছে মানে যে আইপি কনফিগ দেওয়ার পরে কোন আইপি অ্যাড্রেস দেখে নাই, তারা দিবে হচ্ছে 127.0.0.1, পোর্ট নাম্বার হচ্ছে হলো সেম সার্ভারের সাথে জেনারেশন। আর যারা নেট কানেকশন আছে, তোমাদের আইপি কনফিগের মধ্যে আই নেট অ্যাড্রেস মধ্যে যেটা দিছে, তোমাদের প্রবাবিলিটি দিবে হচ্ছে হলো 170.2.16.something, ঠিক আছে? ওটা লেখো আর পোর্ট নাম্বারে সেন্ড করো। কি হ্যাঁ, হ্যাঁ, এখন তোমাদের এরর দিবে ওই যে সেম একই, তুমি যে পোর্টে অ্যাক্সেস করতে যাচ্ছ, যে পোর্টে তুমি রিকোয়েস্ট করতে যাচ্ছ, সেই পোর্টটা যদি অফ থাকে তাহলে কি আবার এক্সেপশন দিবে না? সো অল প্লাস এন্টার, এইটা ধরো আমরা অন্যভাবে করি, ট্রাই অ্যাগেন্স দিয়ে করি, ঠিক আছে? আগেটা কি করছিলাম, থ্রো করে দিয়েছিলাম, এটা ট্রাই অ্যাগেন্স দিয়ে করো। সো এরকম একটা জিনিস চলে আসবে। সো এখান থেকে আমি এক্সেপশন একটু বলে দিই। দেখো এক্সেপশন মানে কি, একটা ব্লক থেকে ট্রাই, ট্রাই মানে হলো তুমি কোন কোডের মধ্যে কোনো এক্সেপশন হলে তুমি ওটা মনিটর করতেছো, এটা ট্রাই ব্লক। আর ক্যাচ ব্লক কি, ওই ট্রাই ব্লকের মধ্যে কোনো যে এক্সেপশন হয় সেটা তুমি ক্যাচ করলে হলো ক্যাচ ব্লক, বুঝা গেছে? তো ট্রাই ব্লকের মধ্যে হলো আমি একটা কোড মনিটর করবো যে এই কোডের মধ্যে কোনো প্রবলেম হইতেছে কি হইতেছে না, এটা আমি দেখবো। আর ক্যাচ ব্লকের মধ্যে যে আমি হচ্ছে হলো ক্যাচ ব্লকের মধ্যে আমি ওই এক্সেপশনটা ক্যাচ করব যদি ওই ট্রাই ব্লকের মধ্যে কোনো এক্সেপশন হয়, বুঝা গেছে? আর আগের মধ্যে আমি কিন্তু থ্রো করে দিয়েছিলাম, ওটা কি করছিলাম যে ভাই আমি কিছু হ্যান্ডেল কিছু করবো না, আমাকে যে কল দিতেছ সে হ্যান্ডেল করে নেবে, এজন্য আমি থ্রো করে দিলাম, পাস করে দিলাম, ঠিক আছে? এই দুইভাবেই হ্যান্ডেল করা যায়, বাট এটা হলো বেস্ট উপায়। দিশে ক্লিয়ার? তাহলে আমার এখন হচ্ছে হলো একটা সকেট তৈরি হয়ে গেছে, যে সকেটটা এখান থেকে আমি হলো রিকোয়েস্ট করে দিয়েছি, তাহলে সার্ভারের মধ্যে একটা সকেট ওপেন করলাম, একটা পোর্ট নাম্বার একটা সকেট ওপেন করা আছে সার্ভার সকেট, আর এখান থেকে আমি হলো তাকে রিকোয়েস্ট দিয়েছি, বুঝা গেছে? এখন দেখো, ধরো তুমি আমার কাছে যখন মনে করো ফর এক্সাম্পল এখানে যখন আসবা, ক্লাসরুমে যখন ঢুকো, তখন কি একটা দল ঢুকো না? এরপরে যখন আমার সাথে কমিউনিকেট করো তখন কি পার্টিকুলার একটা পোর্টে কমিউনিকেট করো না? মানে আমি ধরো আমার পিসির সাথে তুমি কমিউনিকেট করছো, তাহলে তোমার পিসিতে বসবা, তারপরে এটার সাথে কমিউনিকেট করো না? বাট আগে তো এই রুম দিয়ে ঢুকতে হবে। অথবা সে আমার রুমে তুমি আসলা 116 এর মধ্যে, আমার যেখানে আমি বসি সেখানে আসলাম, সেখানে আসার সময় তোমার কি ফার্স্ট একটা রুম দিয়ে ঢুকতে হবে, তারপরে আমি তোমাকে কি করবো, তারপরে আমি যে একজনের সাথে কথা বলতেছি, মানে একটা মুডে একজনের সাথে কথা বলতেছি, ধরো আমি তোমাদের কিছু টাস্ক দিলাম, 4 জন আসলাম, 4 জনকে একই রুম দিয়ে ঢুকবা না? রুম দিয়ে ঢুকার পরে তারপরে আমি তোমাদের 4 জনকে 4টা টাস্ক দিব, এখন 4টা টাস্ক আমি ধরো আলাদা আলাদাভাবে দেখবো। তাহলে ফার্স্টে কি করতে যাচ্ছে, তোমার ঢুকার সময় একটা পোর্ট নাম্বার দিয়ে ঢুকতে গেছে না, একটা রুম দিয়ে ঢুকতে গেছে না, এটা আমি রিকোয়েস্ট করতে দিই সব ক্লায়েন্ট ওই সার্ভারে একটা পোর্ট নাম্বারের মধ্যে হিট করবে, সেটা হচ্ছে কত 8000। সে কি করবে, ওই পোর্ট নাম্বার যখন একটা রিকোয়েস্ট পাবে, তখন একই পোর্ট নাম্বারের সাথে আমি অনেক জনের সাথে কানেক্ট করতে পারবো, আর তার জন্য কি আরেকটা দরজা ওপেন করে দিতে হবে না? মনে করো এখান থেকে তুমি একটা ঢুকলা, এরপরে আমি এখানে তোমার বসানো করে তোমার সাথে আমি একজনের একটা কানেকশন তৈরি করে দেবো, ঠিক আছে? আবার যখন আরেকজন ঢুকলো, এরপরে আরেকজনের সাথে কমিউনিকেশন হয়ে যাবে, বাট একটা রুম একটা পোর্ট দিয়ে তুমি ঢুকতেছো, এরপর সবার সাথে কমিউনিকেট করতেছি। তোমার আরো ভালো মতো বোঝার জন্য মনে করো আমি তোমাদের সাথে চ্যাট করতেছি ফেসবুকে, ঠিক আছে? আমার ফেসবুকে চ্যাট করার সময় আমি তোমাদের বলে দিলাম যে আমার ফেসবুকে চ্যাট করার সময়
ফার্স্টে হচ্ছে আমাকে ওই গ্রুপের মধ্যে তোমাকে নক দিতে হবে, গ্রুপের মধ্যে তোমাকে পোস্ট করতে হবে আমি নক করতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। তাহলে কি গ্রুপটা কি মেইন পয়েন্ট না? এরপর আমি তোমাকে যদি পারমিশন দিই তারপর তুমি আমার চ্যাট বক্সে আসবে, তারপর আমি তোমার সাথে চ্যাট বক্সে একই সাথে বলবো, তাহলে চ্যাট বক্স থেকে একটা চ্যাট প্যানেল ওপেন হবে। অথবা আরো সিম্পল ভাবে বলতে যাই যেটা রিয়েলিস্টিক না, তোমার ফার্স্টে ফেসবুকে ঢুকতে হবে, ওটা এন্ট্রি পয়েন্ট না, এক জায়গায় সবাই ঢুকতেছো না, সবাই কি ফেসবুকে ঢুকতেছো। এরপরে হচ্ছিল একজনের সাথে একটা চ্যাট বক্স ওপেন করতেছে, আরেকটা চ্যাট বক্স ওপেন করতেছে, আরেকটা চ্যাট বক্স ওপেন করতেছে। যদি তুমি মেসেঞ্জারের কথা বলো, ফার্স্টে তুমি ফেসবুক অ্যাপের মধ্যে ঢুকবা, আমিও ফেসবুক অ্যাপের মধ্যে ঢুকবো, সবাই এক জায়গায় একটা পয়েন্টের মধ্যে অ্যাটাক করতেছে। দেন হচ্ছিল একটা একটা করে যে বাবলের মতো উঠতেছে, বুঝা গেছে? তো সবাই তাকে ফেসবুকে ঢুকতে গেছে। তাহলে আমি যখন রিকোয়েস্ট করবো সার্ভারে, সবাই একই সার্ভারের পোর্টের মধ্যে রিকোয়েস্ট করবো, এরপরে সে কি করবে আলাদা একটা প্রত্যেকের জন্য আলাদা একটা পোর্ট নাম্বার ওপেন করে দিবে। সবাই একই পোর্ট নাম্বার আগে এন্ট্রি করবো, এন্ট্রি করার পরে সবার জন্য আলাদা আলাদা একটা পোর্ট নাম্বার এন্ট্রি করে দেবে যে এই পোর্ট নাম্বার এখান থেকে তুমি আমার সাথে অ্যাক্সেস করো, আর একটা সকেট ওপেন করে দেবে। সকেট মানে হচ্ছে এটা একটা মানে একটা ডোরের মতন চিন্তা করবা, তোমার যখন একটা সকেট ওপেন করতেছি দেন হচ্ছে একটা ডোর ওপেন করতেছি, ডোরের মধ্যে অনেক কিছু আছে, আইপি অ্যাড্রেস, কোন পোর্ট নাম্বার, কোন টাস্ক, এরকম কিছু অ্যাক্সেস আছে, বুঝা গেছে? তাহলে আমি এখানে একটা সকেট ওপেন করতেছি, এই সকেট কার সাথে কানেক্টেড? সার্ভারের সাথে, এই অ্যাড্রেসে 8000 এর সাথে। এখন সার্ভার যাবে, সার্ভার কি সবাইকে কি এক পোর্ট নাম্বারের সাথে সবাই ডাটা আদান-প্রদান করতে পারবে? বড় সার্ভার একটা পোর্ট একটা দরজার মধ্যে ফালাই আছে, মনে করে আমি এই দরজা দিয়ে সবাইকে চিঠি ফালাই দিতেছি, চিঠি ফালাই দিতেছি, কার চিঠি কার কাছে, আর মনে করো কোনো নাম লিখি নেই, তাহলে চিঠি বোঝা যাবে কার কাছে? বাট এখানে যদি সবার জন্য একটা ডোর থাকতো, মানে তোমরা সবাই বাইরে আসো, তুমি আমার কাছে রিকোয়েস্ট করলা যে স্যার আপনার সাথে আমি কমিউনিকেট করতে চাই, তা আমি এখান থেকে শুনলাম, এরপর তোমাকে আমি এখান থেকে দরজা ওপেন করে দিলাম। এরপর যখন আমার কাছে কোনো রিকোয়েস্ট, আমি তোমার কাছে যখন কোনো চিঠি পাঠিয়ে দেবো, আমি জাস্ট এই দরজাতে ফেলে দেবো, তাহলে তোমার কাছে অনলি যাবে না, পার্সন এর কাছে যাবে, এটা মনে করো পার্সন বি, এটা মনে করো পার্সন সি, তাহলে আমি এখান থেকে ফেলে দেবো পার্সন এর কাছে, এটা পার্সন বি, পার্সন সি, তাহলে কি একসাথে মিস হয়ে যাবে? বাট সবার আগে তোমাকে এখান দিয়ে আমাকে রিকোয়েস্ট করতে হবে, এই দরজা দিয়ে রিকোয়েস্ট করার পর আমি তোমাকে বলে দেবো আচ্ছা ঠিক আছে তুমি রিকোয়েস্ট করছো, আমি তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, এখন থেকে তুমি পার্সন এ মানে এ নাম্বার ডোর নাম্বার রুম থেকে তুমি আমাকে নক দিবা, আমি তোমার ডাটা সব এ নাম্বার রুমে দেবো, তুমি আমার ডাটা দিলে এ নাম্বার থেকে দিবে। এরপর আমার পার্সন বি আসলো, সেম এখান দিয়ে আমি অ্যাকসেপ্ট করবে, বলবে যে স্যার আপনার সাথে আমি কমিউনিকেট করতে চাই, তখন আমি কি করবো তাকে ডোর নাম্বার 2 দিয়ে দিব। এরপর সে আমার কোনো কিছু ডাটা দিতে চাইলে ডোর নাম্বার 2 তে দিবে, আমি কোনো ডাটা দিতে চাইলে ডোর নাম্বার 2 তে দিব। এবার যখন পার্সন 3 আসবে, সেম এই দরজা দিয়ে আমাকে পার্সন 3 নক দিবে, আমি বলবো ঠিক আছে আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম, আমি তাকে ডোর 3 দিয়ে দিলাম। এরপর আমার পার্সন 4 আসলো, বাট পার্সন 4 কে আমি চাইলাম যে আমি অ্যাকসেপ্ট করবো না, তখন আমি কি করবো তাকে অফ করে দেবো, তাকে কোনো ডোর নাম্বার দিব। তাহলে সবাই একটা ডোরের মধ্যে নক করবে যেটা হলো পোর্ট নাম্বার 8000, এরপর তাকে আমি আলাদা আলাদা একটা সকেট ওপেন করে দেবো, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটা আসলে এখন দেখো আমি এখানে একটা সকেট তৈরি করছি, এখান থেকে আমি হলো ক্লায়েন্টে রিকোয়েস্ট করতেছি 8000 পোর্টে, ওই যে কমন পোর্টটা, কমন ডোর, এই যে কমন ডোরটা, ঠিক আছে? এখন আমার কি সার্ভারে যে ওটা অ্যাকসেপ্ট করতে হবে না অথবা রিজেক্ট করতে হবে? তুমি যখন অ্যাকসেপ্ট, তুমি যদি একটা রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করো তখন কি হবে সাথে সাথে ওটা একটা সকেট তৈরি করে দেবে ওই ক্লায়েন্টের জন্য, ঠিক আছে? ধরো আমি এখানে একটা অ্যাকসেপ্ট রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, so socket client socket equal to server socket dot accept, socket client socket নাম দাও equal to server socket dot accept। ধর আমি কোনো কন্ডিশন না দিয়ে যে আমাকে লক দিবে তার সাথে আমি একটা সকেট তৈরি করে দেব, তার সাথে আমি একটা কমিউনিকেশন লিংক তৈরি করে দেব। সো এটা হচ্ছিল সিম্পল সেই উদাহরণটা। এখানে কিন্তু আমি কোনো কন্ডিশন দিতেছি না যে তোমার সকেটে এটা ডিলিট হয়ে যাবে, আমি কিন্তু এখানে কোনো কন্ডিশন দিতেছি না, যেই আমাকে রিকোয়েস্ট করবে তাকে আমি অ্যাকসেপ্ট করে দেব। সকেট নাম কি আছে?
ঠিক আছে? বুঝলি সবার? তাহলে দেখো এখন আমার একটা কানেকশন তৈরি হয়ে গেছে আমার ক্লায়েন্ট থেকে। দেখো ফার্স্টে আমি কি করলাম, আমি সিনারিওটা বলি। ফার্স্টে কি সার্ভার একটা সকেট তৈরি করছে, জাস্ট লাইক হচ্ছে হলো এরকম। মনে করেন একটা সার্ভার, এখানে একটা সকেট তৈরি হয়েছে, ক্লায়েন্ট। এই যে এই সার্ভার সকেট যখন তৈরি করছো তখন এখানে একটা সার্ভার সকেট তৈরি হয়ে গেছে। ক্লায়েন্ট সকেট যখন তৈরি করছো সে ফার্স্টে একটা রিকোয়েস্ট করছে 800 পোর্ট নাম্বারে, আমি তোমার সাথে কানেক্ট হতে যাই। 800 পোর্ট নাম্বার আমি রিকোয়েস্ট করলাম। সে কি করতেছে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো এবং তার সাথে একটা কমিউনিকেশনের জন্য একটা লিংক তৈরি করে নিল। এখানে ধরো এখানে এটা হচ্ছিল কমন পোর্ট, এখানে হলো সে অ্যাক্সেস করবে। ঠিক আছে? তো এখন থেকে এই ক্লায়েন্ট হলো এটার সাথে অ্যাক্সেস করবে। সো আমি যদি কোনো ডাটা পাঠাতে চাই তাহলে এই ক্লায়েন্ট সকেটের মাধ্যমে ডাটা পাঠাবো সার্ভার থেকে। আবার সার্ভার ক্লায়েন্ট যদি সার্ভারের সাথে ডাটা পাঠাতে চায়, ক্লায়েন্টের মধ্যে কি একটা অবজেক্ট আছে না, ক্লায়েন্ট সকেট, মানে ওখানে একটা সকেট নামে একটা আছে, অবজেক্ট আছে, সেই সকেট দিয়ে আমি হলো ডাটা পাঠাবো। ঠিক আছে? তাহলে এই অবজেক্টটা দিয়ে, এটা দিয়ে হচ্ছিল আমি এটাই সব কিছু, এই অবজেক্টটা, সেই অবজেক্ট দিয়ে আমি ডাটা পাঠাবো, ডাটা নিব। মানে আমি যদি সার্ভার যদি আবার ক্লায়েন্টের থেকে ডাটা নিতে চাই তাহলে এটা দিয়ে আমি ডাটা নিব, এটা দিয়ে ডাটা পাঠাবো। আবার ক্লায়েন্টের সেম একটা সকেট ভেরিয়েবল আছে, সেই সকেট অবজেক্ট দিয়ে ক্লায়েন্ট ডাটা পাঠাবে, আবার ক্লায়েন্ট দিবে। এরপর আর রিপ্লেস করতে হবে না, আমি জাস্ট এটা দিয়ে আমি কাজ করব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এরপর আমি কোনো ডাটা নিব অথবা আনবো কিভাবে, এই জিনিসটা খুব ইজি। ওই যে আমি স্ক্যানার করছিলাম না, স্ক্যানার মধ্যে কি লিখতাম, একটা অবজেক্ট তৈরি করতাম, স্ক্যানার ইনপুট ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট। আমি কি বলছিলাম যে ফাইল ইনপুট নেওয়ার সময় জাস্ট সিস্টেম ডট ইন্টারটা চেঞ্জ করে দিতে হবে। এরপর বাকি আছে এই যে রিড লাইন দাও অথবা রাইট লাইন দাও, সবগুলো সেম। ঠিক আছে? সো তাহলে আমার যদি ডাটা নিতে হয় তাহলে কি আমার এরকম এখানে একটা জিনিস এরকম আমার অবজেক্ট তৈরি করতে হবে স্ক্যানারের মতো। শোনো, জাস্ট আমি এখানে কি করতেছি, সার্ভার ডাটা পাঠাইতেছে অথবা ডাটা নিতেছে। তো ডাটা রাখার জন্য কি প্রিন্ট সামথিং কিছু করতে হবে, আর ডাটা নেওয়ার জন্য রিড সামথিং কিছু করতে হবে। ঠিক আছে? সো জাস্ট এরকম দুইটা জিনিস আমার অবজেক্ট তৈরি করে নিতে হবে। ওই স্ক্যানারের মতন যেরকম একটা স্ক্যানারের একটা অবজেক্ট তৈরি করেছিলাম, এখানেও সেম একটা রাইট করার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে, রিড করার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে। যে এই ক্লায়েন্ট থেকে আমি কিছু রিড করতে যাই তার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে, আর কিছু রাইট করতে যাই তার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে। এই অবজেক্টটা কি? আচ্ছা, ফার্স্টে ধরো আমি সার্ভার থেকে কিছু রাইট করতে চাই, তাহলে আমি কি করব? রাইট করার জন্য আমার ফার্স্টে কি করতে হবে, প্রিন্ট রাইটার নামে একটা জিনিস আছে, প্রিন্ট রাইটার। যেমন স্ক্যানার ছিল এখানে নামটা চেঞ্জ, এখানে হলো প্রিন্ট, সরি স্ক্যানার না, ওখানে যেমন যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন আমরা কিছু করতাম, এখানে এর জন্য আগে হলো প্রিন্ট রাইটার তৈরি করে নিতে হবে। ওই যে সিস্টেম ডট আউট ওই জিনিসটার জায়গায় হলো আমার প্রিন্ট রাইটারটা তৈরি করে নিতে হবে। একটা অবজেক্ট তৈরি করো, ধরো আমি নাম দিলাম আউট, মানে এখানে তো আমি আউট করতেছি, কিছু প্রিন্ট করবো, তো নাম দিলাম আউট। নিউ প্রিন্ট রাইটার, প্রিন্ট রাইটার ইকুয়াল টু নিউ প্রিন্ট রাইটার। আচ্ছা, সেম এখানে কি আমি হলো ইনপুটটাকে দিচ্ছি, ওখানে আমার বলতে হতো না সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ওখানে আমি কি বলতাম যে সিস্টেমের মধ্যে প্রিন্ট করো, আর এখানে আমি প্রিন্ট করবো কোথায়, সকেটের মধ্যে প্রিন্ট করো। মানে সকেটের মধ্যে প্রিন্ট করলে তো ইয়ে চলে যাবে, যেমন এই যে আমি ডোরের মধ্যে বলতেছিলাম যে ডোরের মধ্যে আমি চিঠি দিলাম, লেটার দিলাম, ক্লায়েন্ট এসে চলে যাবে, ক্লায়েন্ট পেয়ে যাবে। সো তাহলে কি আমার এখানে ডোরটা মানে হচ্ছে হলো আমার সকেট, তাহলে সকেটের মধ্যে প্রিন্ট করতে হবে, তাহলে সকেটটা কোন ডোরে আছে সেটা আমার নিতে হবে। আচ্ছা, প্রত্যেকটা ডোরের
মনে করো ওই যে বিভিন্ন জায়গায় গেলে দেখবা যে একটা দরজা দিয়ে ঢোকা যায় শুধুমাত্র, আরেকটা দরজা দিয়ে বের হওয়া যায়। এখানেও এরকম দুটো জিনিস আছে, একটা হলো ইনপুট স্ট্রিম, যেটাতে হলো ইনপুট আসতে হবে, আর একটা হলো আউটপুট স্ট্রিম। তাহলে প্রত্যেকটা দরজার মধ্যে দুটো আবার ভাগ আছে, একটা দিয়ে হচ্ছিল আমি আউটপুটে পাঠাবো, আর একটা দিয়ে ইনপুট নিব। ওই যে বিভিন্ন ইয়েগুলো দেখতে পারবো যে শপিং মলে গেলে দেখা যায় না, কিছু দরজা আছে যে শুধুমাত্র এন্টার করা যায়, আবার কিছু দরজা আছে শুধুমাত্র বের হওয়া যায়, যে পুশ করা যায় না। কিছু দরজা তুমি পুশ করলেও বের হতে পারবে না, বের আবার এদিকে টান দিতে পারবো, মানে বের হতে পারবো, ঠিক আছে। অথবা ওই যে গার্ড দেওয়া থাকে অনেক সময়, যে তুমি এই দরজায় ঢুকতেই পারবে না যত জায়গায় করতে চাও। সো এরকম এখানে দুইটা দরজা আছে, এই দরজার নাম হলো একটা হলো ইনপুট স্ট্রিম, একটা হলো আউটপুট স্ট্রিম। সো আমি কি এটা আউটপুটে করতে যাচ্ছি না, প্রিন্ট ডাটাতে প্রিন্ট করতে যাচ্ছি, মানে কোনো ডাটা পাঠিয়ে যাচ্ছি, আউটপুট করতে যাচ্ছি, সেটা আউটপুট স্ট্রিম। কোথা থেকে পাবো? সকেট অবজেক্ট থেকে। এই সকেট এটাই তোমার এখন ডোর হয়ে গেছে। সো আমার হলো এখানে বলবো হলো ক্লায়েন্ট সকেট ডট গেট আউটপুট স্ট্রিম, ক্লায়েন্ট সকেট ডট গেট আউটপুট স্ট্রিম। ওই যে আমার ক্লায়েন্ট সকেট যেটা দিয়েছে, সার্ভার সকেট না কিন্তু ক্লায়েন্ট সকেট, এখানে আমার ক্লায়েন্ট সকেট নাম, আর ক্লায়েন্টের মধ্যে আমার নাম হলো শুধুমাত্র সকেট, ঠিক আছে। স্যার এখানে ক্লায়েন্ট সকেট, হ্যাঁ, এখানে ছিল ক্লায়েন্টের মধ্যে না, এটা সার্ভারের মধ্যে। তাহলে স্যার আমি যদি এখানে সকেট দিই তাহলে মধ্যে এর মধ্যেই কাজটা করবে, আপনার সার্ভারের মধ্যেই কাজটা করবে। এই সার্ভার তুমি কি বলতেছো? ঠিক আছে, যে নাম দিছো তুমি, হয়ে গেছে না? So, এখন তুমি জাস্ট আউট ডট একটা মেথড আছে রাইট লাইন, রাইট লাইন দিয়ে দাও, রাইট লাইন। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে এখানে, এটা ট্রু করে দিতে হবে, কমা দিয়ে ট্রু করে দাও। এটা কেন দরকার হয়? এটা হচ্ছে হলো, আচ্ছা এটা পরে বলি, একসাথে এতগুলো জিনিস বললে মাথা খারাপ হয়ে যাবে। জাস্ট ধরে নাও যে এটা ট্রু দিতে হয় কোনো কারণে। সো প্রিন্ট রাইটের মধ্যে আমার একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, এখন আমার কি ইনপুট নেওয়ার জন্য একটা কিছু তৈরি করতে হবে। এটা হলো কি কাজ করেছিল আপনি? ক্রিয়েটর কোনো ডাটা পাঠানোর জন্য, আমার থেকে কোনো ডাটা পাঠাবো, মানে সার্ভার থেকে ডাটা পাঠাবো। আর সার্ভার হলো ক্লায়েন্ট থেকে যদি ডাটা রিড করতে চায়, তাহলে রিড টাইপের কিছু তৈরি করতে হবে। সো এটার জন্য হচ্ছে হলো বাফার রিডার নামে একটা জিনিস আছে, এটা ইন নাম দিলাম নিউ বাফার রিডার। জাস্ট এটা হলো বাফার রিডার ইন ইকুয়াল টু নিউ বাফার রিডার। জাস্ট নরমাল একটা বাফার রিডার আমরা তৈরি করব, ঠিক আছে। না না আউটপুট চিন্তা করেন। আচ্ছা এটা পড়াচ্ছি, কি করতে হবে এটা পড়াচ্ছি। আচ্ছা এখন আমার তাহলে এখানে একটা বাফার এরিয়া তৈরি হয়েছে। আচ্ছা এখন একটু কাজটা একটু মানে মানে অনেক কয়েকটা জিনিস লিখতে হবে। আসলে কয়েকটা জিনিস না, এখানে এন্টার দাও ফার্স্টে, মানে বোঝানোর সুবিধার জন্য বলতেছি। জাস্ট এন্টার দাও। আচ্ছা এন্টার দিয়ে এখানে একটা রেখে রাখো, সেমিকোলন দিয়ে রাখো। জাস্ট এরকম স্ট্রাকচার তৈরি করো। ওই যে একটা ব্র্যাকেট ছিল না বাফার এরিয়ার ভিতরে, ওটা এন্টার দাও, এরকম ফাঁকা জায়গা তৈরি করো, এখানে সেমিকোলন দিয়ে দাও। এটার ভিতরে একটা প্যারামিটার পাস করতে হবে। প্যারামিটারটা হচ্ছে হলো এখানে তোমার একটা ইনপুট স্ট্রিম তৈরি করতে হবে। সো ফার্স্ট টাইম এখানে লিখি নিউ ইনপুট স্ট্রিম রিডার, নিউ ইনপুট স্ট্রিম রিডার। জাস্ট ইনপুট লেখা দেখবে যে চলে আসবে ইনপুট স্ট্রিম রিডার, তাহলে এন্টার দাও, চলে আসবে। এর সাথে সাথে দেখো এই পর্যন্ত সময় হয়েছে। তাহলে কি বাফার রিডার, নিউ বাফার রিডার, ভিতরে হচ্ছিল নিউ ইনপুট স্ট্রিম রিডার। আচ্ছা এইটার ভিতরে এখন হচ্ছিল আমার ওই ক্লায়েন্টের যে ইনপুট স্ট্রিমটা আছে সেটা দিতে হবে। ক্লায়েন্টের ইনপুট স্ট্রিমটা কোথা? ক্লায়েন্ট সকেট ডট গেট ইনপুট স্ট্রিম, দ্যাটস ইট, শেষ। এটা কিন্তু ইনপুট স্ট্রিমের ভিতরে, ইনপুট স্ট্রিম রিডারের ভিতরে ক্লায়েন্ট সকেট ডট গেট ইনপুট স্ট্রিম।
বুঝা গেছে? তাহলে এখন আমি কি করব, এই আউট দিয়ে হচ্ছে হলো ক্লায়েন্টের কাছে ডাটা পাঠাবো, ইন দিয়ে হচ্ছে হলো ডাটা আনবো কিভাবে? তোমরা স্ক্যানারের মধ্যে কিভাবে আনতা? ডাটা রিড করতে কিভাবে? স্ক্যানারে একটা অবজেক্ট তৈরি করতে, তখন কি করতে হবে? স্ক্যানার অবজেক্টের মধ্যে মানে কোন ইনপুট দিতে হবে, মানে একটা স্ট্রিং ইনপুট দিতে হবে। নেক্সট Next লাইন এই স্ট্রিং ইনপুট দিতে গেলে কি করবে? রিড অথবা কি রিড লাইন। তো এখানে একটা মেথড আছে রিড অথবা রিড লাইন, মানে নেক্সট ইন্টিজার নাই আর রিড অথবা রিড লাইন আছে। তাহলে স্ট্রিং ইনপুট দিলে কি তুমি ইন্টিজার কনভার্ট করতে পারবে না? ইন্টিজার ডট পার্সেন্ট মার্কস, ঠিক আছে? সেখানে রিড নামে একটা মেথড আছে আর একটা হলো রিড লাইন আছে। রিড লাইন মানে পুরো লাইনটা রিড করে দিবে, ঠিক আছে? সো ওটা আমরা পড়ে আসছি। তাহলে আমার এই দুটো অবজেক্ট দিয়ে আমার করে ফেলতে পারবো। আউট দিয়ে হচ্ছিল কোন ডাটা পাস করতে যাবো, আউট দিয়ে ডাটা পাস করতে হবে আউট ডট রাইট লাইন লিখবো আর ইন ডট রিড লাইন, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, সেবার আমি ক্লায়েন্টের মধ্যে আসি। সো ক্লায়েন্টের মধ্যে কি সেম কাজই আমার করতে হবে, কারণ ক্লায়েন্টের মধ্যে কি একটা ডোর তো ওপেন করবে। এখন ক্লায়েন্টের মধ্যে যে ডাটা মানে রাইট করার জন্য বা রিড করার জন্য কি এরকম অবজেক্ট তৈরি করতে হবে। সো ওই কোডগুলো আমরা এখানে ইউজ করবো। সো সেটা সুবিধার জন্য আমরা এই অবজেক্টের নামটা চেঞ্জ করে নিই। এটার নাম ক্লায়েন্ট সকেট নাম দিয়ে দিই, ঠিক আছে? মানে যাতে ওই যে আমার ওখানে যে নাম দিচ্ছে ওটা সেম থাকে না, সেম না রাখলেও হবে। ওই যে ওই বাফার রিডের ভিতরে আমরা ক্লায়েন্ট সকেট ইউজ করছিলাম না, তখন একটু ঝামেলা হবে। হ্যালো স্যার, আমি হ্যাঁ হ্যাঁ আজকে তো কেউ যেতে চলো না, আমি আসলে আসলাম তো আমার সঙ্গে। আচ্ছা তাহলে চলে আয় না নেবো, আমি সপ্তাহ মধ্যে চলে আসলাম। আচ্ছা ওকে। আচ্ছা একেবারে দুইটা দিয়ে ফোন করবি, 8টার পরে ফোন দিতে পারবি, ক্লাস ম্যানেজ করবি। আমাকে তুই 10টা দিকে ফোন দিস। আচ্ছা সো এখন আমরা ওই যে প্রিন্ট রাইটার আর বাফার রাইটার লিখছিলাম আমরা দুটো লাইন, এখানে আমরা ওটা কপি করে নিয়ে আসি। সো এই যে সকেট না, প্রিন্ট রাইটার থেকে এই দুইটা লাইন জাস্ট কপি করো। প্রিন্ট রাইটারের লাইনটা আর হলো বাফার রাইটারের লাইনটা, কারণ আমার এটা ওখানেও লাগবে। সো এখানে নিয়ে আসলাম, ক্লায়েন্টে নিয়ে এসে এই যে সকেটের লাইনটার পরে আমি জাস্ট লিখে দিই। যদি কিছু ওকে দিতে চাই ওকে দিয়ে দিই, ঠিক আছে? ট্রাই গেছে ভিতরে সকেটের লাইনটা পরে আমরা ওখানে যে প্রিন্ট রাইটার আর বাফার রাইটার লিখছিলাম ওই দুটো লাইন এখানে নিয়ে আসো। এতটুকু হয়েছে? ক্লিয়ার? সো তাহলে আমার কি সার্ভার কোন জায়গায় রিড করবে রাইট করবে সেটা তৈরি হয়ে গেছে। এখন আর সকেট নেই। দেখো এখন আমরা হচ্ছে যে ইন আর আউট এই দুটো অবজেক্ট নিয়ে আমি সব কাজ করবো। এখন আমি যে আইপি অ্যাড্রেস কি, সকেট কি, পোর্ট নাম্বার কি, আমার এগুলো জানা দরকার নেই। আমার এখন দুটো অবজেক্ট তৈরি হয়েছে, একটা ইন একটা আউট। আমি ক্লায়েন্টের সাথে অ্যাক্সেস করার সময় এই ইন আউট দিয়ে অ্যাক্সেস করবো। আরেকটা ক্লায়েন্ট যখন হবে তখন আরেকটা ইন আউট করবো। ওটা হলো মান্থলি ক্লায়েন্ট যখন আসে ওটা আমরা পরবর্তীতে দেখবো নেক্সট ক্লাসে। আপাতত ধরে না একটা ক্লায়েন্টের সাথে কি করতে, তাহলে কি একটা ক্লায়েন্টের জন্য ইন একটা ক্লায়েন্টের জন্য আউট ধরে গেছে সার্ভারের কাছে, ওইটা দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। ক্লায়েন্টের কাছে কি ওই সার্ভারের সাথে কানেক্ট করার জন্য ইন আউট তৈরি হয়ে গেছে। জিনিসটা ক্লিয়ার? এখন আমার কি করতে হবে, এই ইন আউট দিয়ে আমাকে হচ্ছে হলো অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? এখন এটা অ্যাক্সেস করবো কিভাবে? এখন আমি এখানে ডাটা রিড করবো অথবা রাইট করবো। ধরো আমি একটা জিনিস যেটা তৈরি করতে চাই, যেটা হচ্ছে হলো ক্লায়েন্ট অ্যাক্সেস, মানে যখন আমার কাছে মানে কানেক্ট হলো এরপর আমি যখন কনসোলে কোনো কিছু রাইট করবো সেই জিনিসটা চলে যাবে হচ্ছে হলো ক্লায়েন্টের কাছে। মানে উল্টা কাজ করতে যাচ্ছে, মানে সার্ভার কিছু রাইট করলে ক্লায়েন্টের কাছে চলে যাবে। ভালো বোঝা গেছে? মনে করো সার্ভার কিছু মানে কনসোলের মধ্যে কিছু টাইপ করলাম, সার্ভারের মধ্যে কনসোলের কিছু টাইপ করলাম, এটা চলে যাবে ক্লায়েন্টের কাছে। এটা যদি করতে চাই তাহলে
আমি এখন সার্ভারের মধ্যে এডিট করতে হবে। আচ্ছা, ফার্স্টে একটা ইনিশিয়াল তৈরি করি। ধরো ক্লায়েন্ট কানেক্ট হওয়ার সাথে সাথে সার্ভার থেকে একটা মেসেজ চলে আসে, ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম টু কানেক্ট টু, ঠিক আছে, অথবা থ্যাঙ্কস ফর কানেক্টিং, এরকম সামনে একটা ওয়েলকাম মেসেজ চলে গেল। তাহলে কি কানেক্ট হওয়ার সাথে এখন কি আমার কানেক্ট হয়ে গেছে না? এই যে এইখানে অ্যাকসেপ্ট তো করে নিছি, দ্যাট মিন্স আমার সাথে কানেক্ট হয়ে গেছে, ইনপুট আউটপুট তৈরি করে ফেলছি। এখন কি আমি জাস্ট তাকে প্রিন্ট করে দেবো। প্রিন্ট করার জন্য আমার কি করতে হবে? আউট ডট প্রিন্ট লাইন। সো আউট ডট প্রিন্ট লাইন, এটার মধ্যে দিয়ে দিলাম ওয়েলকাম। ঠিক আছে না? দেখো স্ট্রাকচার সেম না? আমার প্রিন্ট করার সময় এরকম প্রিন্ট লাইন দিতাম না? ওখানে কি ছিল? সিস্টেম ডট আউট ডট, এর প্রিন্টেবল আছে, প্রিন্টও আছে, সবকিছু এখানে পাবা। সো তাহলে আমার এই কাজটা হচ্ছিল এক্সট্রা, এই যে 4টা লাইন জাস্ট এক্সট্রা লিখতে আছে। এরপর বাদ বাকি কাজ হচ্ছিল সম্পূর্ণ। তুমি আগে কনসোলে প্রিন্ট করতা, এখন প্রিন্ট করবার কার কাছে? ক্লায়েন্টের কাছে। তুমি আগে কনসোল থেকে ইনপুট নিতা, এখন ইনপুট নেবার কার কাছ থেকে? ক্লায়েন্টের কাছ থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা পাঠাই দিলাম, এটা রিড করবে কে? ওই ক্লায়েন্টটা, ক্লায়েন্টের উপরে রিড করতে হবে। আচ্ছা, এখন আমি কি এখানে আমি রিড করব। এ পর্যন্ত কি আমার কানেকশন তৈরি হয়ে গেছে না? এখানে এখন যে ওয়েলকাম মেসেজটা আমাকে পাঠাচ্ছে, এখানে আমি পাঠাই দিলাম, এ রিড করবে কিভাবে? ইন দিয়ে, তো এই যে ইনটা, ইন দিয়ে আমি, তাহলে কি ইন ডট কি হবে? আচ্ছা, রিড দিলে হলো একটা বাইট সে রিড করে। তুমি যদি পুরোটা রিড করতে চাও, রিড লাইন, ঠিক আছে? তো আমরা রিড ইউজ করবো না, কারণ রিড দিয়ে হলো একটা বাইট রিড করে, রিড লাইন। সো এটা একটা রিটার্ন করবে কি? এটা স্ট্রিং। তাহলে এটা আসলে কি রিড করতেছে? ওই যে সার্ভার থেকে যে আমার ওয়েলকাম মেসেজটা পাঠানো হলো, সেটা এখানে রিড করতেছে না? ক্লিয়ার? এখন আমার এটা তো প্রিন্ট দেখানোর জন্য, এগুলো তো তারা নিজেদের মধ্যে আলাদা করতেছে। এখন আমি তো নিজে দেখতে চাই, এটা আমি কোথায় দেখাবো? আমি তো নিজে দেখতে চাই, এটা আমি কোথায় দেখাবো? এখন নিজেদের মধ্যে আদান প্রদান করতেছে। কনসোলে দেখাইতে হবে না? কনসোলে দেখাইতে হলে কোন জায়গায় প্রিন্ট করতে হবে? এটা না? কারণ ওইটা হচ্ছিল তাদের কমিউনিকেশনের জন্য। সে যখন এই যে ইন ডট সামথিং রাইট লাইন করতেছে, তার কাছে যেতেছে, রিড লাইন করতেছে, তার কাছে আসতেছে। আমি তো দেখতেছি না, আমার দেখানোর জন্য কি করতে হবে? কনসোলের মধ্যে রিড করতে হবে। ঠিক আছে? বুঝা গেছে পর্যন্ত? এবার আমরা রান করি। ফার্স্টে সার্ভারটা রান করো, দেন ক্লায়েন্ট। ফার্স্টে সার্ভার রান করতে হবে। ফার্স্টে সার্ভার। আচ্ছা শোনো, এই আরেকটা জিনিস, এটা ভালো মনে রাখো। কোনো কারণে যদি ইরর দেয়, তুমি যদি ফোর্সফুলি অফ করে দাও, কোনোভাবে অফ করে দিলাম, তাহলে পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিবা। কারণ কি, তুমি যে অফ করলা, তুমি তো ফোর্সফুলি অফ করছো, পোর্ট নাম্বারটা হয়তো ক্লোজ হয়নি। যদি আগের প্রোগ্রামটাই ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমার ওই পোর্ট নাম্বারটা অ্যাক্সেস করতেছে, তার পোর্ট নাম্বারটা ফ্রি আছে। আর তুমি যখন নতুন ভাবে যে 8000 দিয়ে দিয়ে আবার রান করো, তাহলে কাজ করবে? করবে না। তো পরবর্তীতে তুমি পোর্ট নাম্বার চেঞ্জ করে দেবে। তো এরকম কোনো সময় যদি তোমার কোনো কারণে ইরর হইতেছে, সাথে সাথে কি করবা? আগে পোর্ট নাম্বারটা চেঞ্জ করবা, দুই জায়গায় পোর্ট নাম্বার চেঞ্জ করবা, সার্ভার ক্লায়েন্টে। এখন সার্ভারটা আগে কি করো, কারণ সার্ভার যদি রান না থাকে, ক্লায়েন্ট কি পোর্ট নাম্বারটা পাবে? সো আগে ফার্স্টে সার্ভারটা ওপেন করো, দেন ক্লায়েন্টটা। সো আমি সার্ভারটাকে ওপেন করলাম, রাইট ক্লিক করে ওই যে রান দাও, রাইট ক্লিক, রান সার্ভার ডট মেইন। সো আমার সার্ভার রান হয়ে গেছে। এরপর আমি ক্লায়েন্টটার মধ্যে যাই, সেম কাজই, রাইট ক্লিক, ক্লায়েন্ট ডট মেইন, সো যে ওয়েলকাম।
ফার্স্টে পয়েন্ট দিয়ে সাধারণ এখানে চেক করছি ওইখানে তো আরেকটু সমস্যা ছিল Thank you.
তো স্টেম থেকে শুরু করা যায়। এই সিএমডি দিয়ে যে নাম্বারটা পাইছি ওটা ইউজ করবা। তোমাদের যে হোয়াট ইজ মাই আইপি এটা হলো তোমাদের পুরো ইউআই লোকাল আইপি এটা তোমার খালি একটা ওই তুমি ওইটা একটা দিয়ে তুমি সব ইউজ করতেছো। শোনো এই পার্টিকুলার সবাই বলতেছে মানে ওই একলা মতো না, মানে কয়েকজন তুমি যদি ফেসবুক ইউজ করো, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করো, দেখো আমার মানে খারাপ রূপ দেখতেছে আমার, মানে আমি খারাপ হলে কিন্তু আমি প্রচন্ড রকমের খারাপ হবো এবং তোমার লাইফ আমি হেল্প করে থাকবো, আমিও তো খারাপ হয়ে যাবে। So do not force me to show my ugly face. আমি যদি নেক্সট টাইম কেউ যে ফেসবুক, হ্যাঁ আমি যদি তোমাকে এখানে ছেড়ে দিই, ডিপিএল ছেড়ে দিলাম অথবা ফেসবুক একসাথে চ্যাট করি, সবাই আমরা এখানে, আমি এখানে চ্যাট ওপেন করে দেবো, তোমরা কোনো সময় চ্যাট ওপেন করো, আমরা এখানে বসে চ্যাট করবো, দ্যাটস ওকে। আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করে দেখে তুমি আমার ঘাড়ের প্রতি চেপে বসবা, আমাকে সে বলবা ব্রো, হ্যালো ব্রো, আমি মানে হ্যাঁ হয়তো তোমার সাথে আমার বয়সের ডিফারেন্স এত বেশি না, মানে নর্মালি আমার টিচারদের দেখি যে পুরা টিচার থাকবে, আমার সাথে বয়সের চাচা মামার টাইপের থাকবে, হয়তো আমি তোমার বয়সী,
অবশ্যই এক বয়সের ডিফারেন্স আছে, বাট হয়তো আমি তোমার থেকে বয়সে একটু হয়তো আমার 5-6 বছরের ডিফারেন্স, তার কম ডিফারেন্স যাই হোক, ইউআইরুল আন্ডারে আমি তোমার টিচার, ইউআইরুল বাইরে যাও, আমি আসলে তোমার ফ্রেন্ড, ইউআর মধ্যে আমি ফ্রেন্ড, বাট অ্যাটলিস্ট টিচার আর স্টুডেন্ট মধ্যে যে স্পেস আছে সেটা বজায় রাখতে সবার জন্য। এখন হ্যাঁ, তোমার অনেক টিচার যদি অনেক বেশি স্পেস দেয় তার ব্যাপার, বাট সব টিচারকেই একটু নিজের মানে পার্সপেক্টিভ থেকে চিন্তা করবা। আমি হয়তো ওই যে ওইটা বললাম আমি হয়তো বয়সে কম, বাট তাই বলে এই না যে আমি তোমার ফ্রেন্ড, টিচার হিসাবে ফ্রেন্ড। তুমি আমার কাছে আসো, যে কোনো ধরনের আমার কাছে হেল্প চাও আমি তোমার বলবো, বাট এর বাইরে তুমি যদি আমার কাঁধে এসে বলো যে স্যার আপনি কাঁধে উঠে আমি হচ্ছে ইউএফ এর বাইরে আমি বাস স্ট্যান্ডে যাবো, এতটুকু তো আমার ফ্রেন্ড না, ঠিক না? বাট তুমি আমার কাছে হেল্প চাও, আমি তোমাকে যত সময় হেল্প করবো। আচ্ছা যাই হোক, আচ্ছা এগুলো সবার তো রান হয়েছে, তাহলে আমরা কি করলাম? আমরা সার্ভার সাথে কানেক্ট হওয়ার সাথে সার্ভার থেকে আমি ক্লায়েন্টকে একটা মেসেজ পাঠিয়ে দিলাম। ধরো আমি এখন অন্য একটা কাজ করি, ক্লায়েন্ট আমার সাথে সার্ভার কানেক্ট হলো, এরপরে সার্ভারে আমি যদি কিছু লিখি, লেখার পরে লেখাটা চলে যাবে ক্লায়েন্টের কাছে, তাহলে সার্ভারের সাথে কানেক্ট হলো। এখন আমার কি করতে হবে? সার্ভারের মধ্যে কি একটা কি লিখতে হবে? আমি সার্ভারে কিছু লিখবো, সার্ভার কনসোলে লিখবো, তাহলে ডাটাটা কিভাবে নিব? সার্ভারে কিছু লিখবো, ওই ডাটাটা নিয়ে ক্লায়েন্টের কাছে পাঠাবো, কিভাবে করবো? সার্ভার যে ইনপুট, এই ইনপুটটা নিব কিভাবে? স্ক্যানার দিয়ে ইনপুট দেবো না, ইন দিয়ে তো আমি ক্লায়েন্টের থেকে আনতেছি, তো আমার একটা স্ক্যানারের জন্য লিখতে হবে সিস্টেম থেকে নেওয়ার জন্য, কারণ আমি তো সার্ভারে কনসোলে টাইপ করব, ঠিক আছে? সো আমরা সার্ভারে একটা স্ক্যানার তৈরি করে নেই। সার্ভারে যাই আমরা, আচ্ছা একটা জিনিস খেয়াল করে রাখছো, আমরা যখন সার্ভারটা অন করছিলাম ফার্স্টে সে কি ওয়েট করতেছিল না, এটা কি ফিনিশ হয়েছিল? ওয়েট করতেছিল, কারণ কি সে এই যে এই লাইনটার মধ্যে এসে আটকে রয়েছে, কারণ অ্যাকসেপ্ট করার জন্য যে বসে আছে যে কেউ অ্যাকসেপ্ট করবে, ওই সময় ক্লায়েন্ট কোনো রিকোয়েস্ট করছিল, যখনই ক্লায়েন্ট রিকোয়েস্ট করছে তখনই সে অ্যাকসেপ্ট করছে, দেন প্রিন্ট বাফার রিডার তৈরি করছে, প্রিন্ট করে শেষ হয়ে গেছে। বাট এই লাইনে এসে স্টাক হয়ে বসেছিল না, কারণ ওই পর্যন্ত কি কোনো ক্লায়েন্ট রিকোয়েস্ট করছিল তার কাছে না, যখনই ক্লায়েন্ট রিকোয়েস্ট করছে তখনই সে রিড করছে, রিড করে আউটপুট দিয়ে দিচ্ছে। এখন আমার কি কি করতে হবে? যেহেতু আমি এখানে একটা স্ট্যাটিক স্ট্রিং দিয়ে দিয়েছিলাম, বাট আমি চাইতেছি স্ট্যাটিক স্ট্রিং দিব না, আমি নিজে একটা ইনপুট দেবো, ওইটাই হলো ক্লায়েন্টের কাছে পাঠাবে। তাহলে আমার কি করতে হবে? এখানে একটা স্ক্যানার লিখতে হবে। আমি একটা স্ক্যানার লিখে নিই। হ্যাঁ হ্যাঁ, স্ক্যানার নিতে হবে। আমরা স্ক্যানার নিলাম, স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। স্ক্যানার যে আমরা যেটা আমরা কনসোল, এখন আমি কনসোল থেকে ইনপুট নিতেছি। দেখো এটা কিন্তু ডিফারেন্ট আছে, তুমি এখন বলতে পারো যে একই জায়গায় তো অনেকগুলা ইনপুট আউটপুট নিতেছি। হ্যাঁ, তুমি কোন চ্যানেল থেকে ইনপুট নিবা এটা তোমার ডিপেন্ড করতেছে। আমি এখন ইনপুট, এটা হচ্ছিল আমি আউটপুট দিতেছিলাম পিন ডাটা, মানে হলো সকেটে ওই ক্লায়েন্টের কাছে, এটা নিতেছিলাম হলো ক্লায়েন্টের থেকে। আর এই স্ক্যানার আমি সব কার কাছ থেকে নিব? কনসোল থেকে। ওই যে সিস্টেম ডট আউট আমি যে ক্লায়েন্টের মধ্যে লিখছি, ওটা আবার আউটপুট দিতেছিলাম কার কাছে? কনসোল। ঠিক আছে, কনসোলের জন্য হলো সিস্টেম ডট আউট আর স্ক্যানার, আর ক্লায়েন্টের জন্য হচ্ছিল পিন ডাটা বাফার রিডার। ঠিক আছে, আচ্ছা এখন আমি হলো স্ক্যানার থেকে একটা ইনপুট নেই, স্ক্যানার ডট, এখানে কি ছিল? নেক্সট লাইন, স্ট্রিং রেজাল্ট অথবা এস লেখো, এই এস টাইম পাঠাই দিয়ে হচ্ছে হলো এখানে স্ক্যানার, একটা অবজেক্ট স্ক্যানার নিলাম ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, স্ক্যানার দিয়ে একটা নেক্সট লাইন স্ট্রিং নিলাম এস, ওই এসটা এখন পাঠিয়ে দিলাম। আগে যেটা দিলাম আমি ইনপুট, মানে জাস্ট একটা স্ট্যাটিক দিয়েছিলাম, সেটা আমি এখন হলো নিজে ইনপুট নিয়ে ওটা পাঠিয়ে দিয়েছি। সো এবার সার্ভার রান করো, ক্লায়েন্ট রান করো, এরপরে সার্ভারে যে কিছু টাইপ করো, টাইপ করে এন্টার দাও, দেখো যে ওটা চলে গেছে।
সার্ভার দেন ক্লায়েন্ট। কনসোলের মধ্যে কিছু টাইপ করো। ক্লায়েন্ট তো তাহলে একটা তুমি বাইরে প্রেস করো। আমি আর চেঞ্জ করি না, আমি আগে পেয়ে যাচ্ছি। তুই ইনটেক ক্লোজ করবি, ইনটেক ক্লোজ। এখানে একটা টাইপ করো। ফার্স্টে সার্ভার রান করো, দেন ক্লায়েন্ট রান করো, এরপর সার্ভার জিনিস টাইপ করো। 6055 তারপরে ক্লায়েন্ট এক্সপ্লেনেশন ক্লায়েন্টে লিখছি। আগে সার্ভারটা ক্লোজ করে ক্লায়েন্ট প্রোগ্রাম শেষ করো। ওই এক্সট্রা পাঠাইছো তো টাইপ করলা, ওটা কোথায় আসছে? এসে আসছে এসকে কি ক্লায়েন্ট এক্স পাঠাইছো? ওই এসে পাঠাইছো না তুমি আমাদের পোর্টালে এস পাঠাইছো তুমি না? তুমি এসে ওদের রেখেছো না? এসটা কি পাঠাইছো? এসটা কি পাঠাইছো? কি পাঠাইছো? সেটা একটু দেখুন সার্ভারে ওয়েলকাম পাঠাইছো কিভাবে? পাঠাইছো? সার্ভার নম্বর দিলে পাঠাইছো। এখন সার্ভারে লেখো, সার্ভারে লেখো। হ্যাঁ, সার্ভারে লেখো। এখন লেখো না, আসলে সার্ভার নম্বর দেন ক্লায়েন্ট নম্বর, এরপরে সার্ভার থেকে লেখো। এরপর সার্ভারে লেখো। এই সার্ভারটা এখানে ডিরেক্ট ক্লায়েন্ট দেন। আসে। ওয়েলকাম আসে, ওয়েলকাম পাঠাইছো, তুমি এসটা পাঠাও। যেহেতু তুমি এস পাঠাবে না, এসটি পাঠাবে না, তুমি নিচে এখানে ওয়েলকাম, তুমি ওয়েলকাম পাঠাইছো, ওখানে তো ওয়েলকাম পাবে, তুমি এসটা পাবে। হ্যাঁ, নিজের সাথে নিজেই চেক এই তোমরা এখানে আগের ওয়েলকামে লেখা রাখছো, এটা ওয়েলকাম যদি পাঠাও ক্লায়েন্ট কি ওয়েলকামই পাবে না? তো তুমি যেটা ইনপুট দিলে সেটা পাবে। সো এই দেখো আমি এখানে রান করে দেখাই। ফার্স্টে সার্ভারটা রান করলাম। এখন কি আমি সার্ভারে কিছু লিখতে পারবো? লিখলে কোনো লাভ হবে? ক্লায়েন্টের কাছে যাবে? ক্লায়েন্ট তো আমার কানেক্ট হয় নাই, তো লিখে তো আমার লাভ নাই। তো আমার এখন ক্লায়েন্টকে কানেক্ট করতে হবে। ক্লায়েন্টে গেলাম, এবার ক্লায়েন্ট রান করলাম। ঠিক আছে, এখন কি সার্ভার ক্লায়েন্ট কানেক্টেড হয়ে গেছে। এখন আমি কি করব? এখন আমি হলো সার্ভারে যে কিছু টাইপ করতে পারবো। তো আমি সার্ভারকে মনে করো এখন টাইপ করি হ্যালো ফ্রম সার্ভার। এন্টার দিতে হবে না? এন্টার দিলাম। এবার ক্লায়েন্টের কাছে গেলাম, সরি এখানে না তো, ও আমি ভুল করছি, আমি ক্লায়েন্টে লিখছি। তো সার্ভার লিখতে হবে। সার্ভার ট্যাবে আমি হ্যালো ফ্রম সার্ভার এগেইন। সো এটা দিয়ে গেল ক্লায়েন্টে গিয়ে। ঠিক আছে, মানে এটা আসলে আমি ক্লায়েন্ট ট্যাবের মধ্যে লিখছিলাম না, তো এটা সমস্যা হয়েছে। তো এই যে এটা কিন্তু ঝামেলা হয়, যে আমি ভুল করে ফেলছি। তো লিখবা কোথায়? সার্ভার ট্যাবের মধ্যে যে ফার্স্টে সার্ভার রান করো, দেন ক্লায়েন্ট,
সো সার্ভার ক্লায়েন্ট কানেকশন হয়ে গেল, এরপরে সার্ভারে যে জিনিস ট্র্যাক করবে। আগে কোনো সময় সার্ভারে আচ্ছা, এ পর্যন্ত সবার হয়েছে? কেউ পিছনে আসো, আমি এখন টাচ দিব এটার উপরে, ঠিক আছে? টাস্কটা খুব ইজি, জাস্ট আমার এই কোডটাকে মডিফাই করলে হবে। ম্যাক্সিমাম 4 থেকে 5 লাইন কোড লিখতে হবে। আচ্ছা, আমি কোডের সিকোয়েন্সও বলে দিয়েছি কি করতে হবে। ক্লায়েন্ট থাকবে, এটা ধরো ক্লায়েন্ট, এটা সার্ভার। সো ফার্স্ট আমি কানেকশন তৈরি করব। ওই যে কানেকশন তৈরি করার ওয়ে কিন্তু সেম, ওই যে প্রিন্ট আউট, রিড লাইন, বাফার রিডার, মানে প্রিন্ট রাইটার আর বাফার রিডার দুইটার যে আমরা লিখছি ওই পর্যন্ত সেম। এখন আমি কি করব, এখন কাজটা হলো উল্টা। আমি এখানে কি করতাম, সার্ভার থেকে ডাটা পাঠাইতেছিলাম না, এখানে আমি পাঠাবো হচ্ছিল ক্লায়েন্ট থেকে সার্ভারে, ঠিক আছে? সো আমি ক্লায়েন্ট থেকে সার্ভারে ডাটা পাঠালাম, তাহলে কি এখানে আউট ডট সামথিং কিছু লিখবো, ডাটাটা পাঠাবো কি আমি আসলে আমার কাজটা হচ্ছিল আমি ক্লায়েন্ট থেকে একটা নাম্বার পাঠাবো, এখানে যে জাস্ট চেক করে দেখবে ওই নাম্বারটা কি অড নাকি ইভেন, দেন ওই অড ইভেন রেজাল্ট এখানে পাঠিয়ে দিবে স্ট্রিং হিসাবে। তাহলে আমি এখানে ডাটা পাঠাবো মনে করো 56, এখানে সে ডাটা রিড করবে, রিড করে একটা ডিসিশন নেবে যে এটা অড নাকি ইভেন। অথবা ধরো আমি একটু উল্টা করে দিই, যদি মনে করো একটা নাম্বার পাঠালো 56, যদি 100 এর নিচে হয় তাহলে সে পাঠাবে অর্ডিনারি, আর 100 এর উপরে হলে সে পাঠাবে স্পেশাল। ভাই জাস্ট একটা আমি কন্ডিশন দিলাম যে 100 এর নিচে যদি হয় তাহলে সে পাঠাবে অর্ডিনারি নাম্বার বা একটা স্ট্রিং পাঠিয়ে দেবে অর্ডিনারি, আর যদি 100 এর উপরে হয় তাহলে পাঠিয়ে দেবে কি স্পেশাল, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি এখন পাঠাবো কি এই যে স্ট্রিং দুটো যে কোনো একটা পাঠাবে এখানে। সো এটা কি হবে 56 অর্ডিনারি, তাহলে সে কি পাঠিয়ে দিবে অর্ডিনারি। আমি এখানে কনসোল আমার থাকবে না, এই কনসোলের মধ্যে এটা আমি প্রিন্ট করব এখান থেকে অর্ডি কোনটা, হ্যাঁ তুমি এখান থেকে এই যে আমি যে A56 এ দিতেছি এটা আমি কোথা থেকে ইনপুট দিব, এই কনসোল থেকে ইনপুট দিব। সো আমি স্ক্যানার যেটা আগে লিখছিলাম হলো সার্ভারে, এখন এটা কোথায় লিখতে হবে ক্লায়েন্টে। সো ক্লায়েন্ট থেকে স্ক্যানার দিয়ে আমি ইনপুটটা নিব, নেওয়ার পরে সাথে সাথে কি আউট দিয়ে এখানে পাঠিয়ে দিব। পরের লাইনে কি আমি ইন দিয়ে বসে থাকবো যে সার্ভার থেকে কিছু পাওয়ার জন্য। সো তাহলে আমি আউট দিয়ে ফার্স্ট হলো দেখো আমি স্ট্রাকচার কোডটা করে দিয়েছি, ক্লায়েন্টের ক্লায়েন্ট পার্টটা আমি এখানে লিখি, ক্লায়েন্টের মধ্যে ফার্স্টে মনে করি স্ক্যানার এসসি ডট রিড অথবা নেক্সট ইন্টিজার। আচ্ছা রিড লাইন দিয়ে করো কারণ তাহলে আর কনভার্সন করতে হবে না, সরি নেক্সট লাইন দিয়ে একটা স্ট্রিং এর ইনপুট নিব, এটা পাঠাবো কি আউট দিয়ে পাঠাই দিব, আর ইন দিয়ে হলো আমি এখানে ইনপুটটা নিব। ঠিক আছে তোমরা করো, আমি এখানে পুরো লিখে দেবো না। আউট দিয়ে হলো এক্সট্রা পাঠাবা, ইন দিয়ে হচ্ছে হলো
সার্ভার থেকে যে ওই ডাটাটা রিপ্লাইটা আসবে যে অর্ডিনারি না ইন, সো এখানে লিখবো। সো জাস্ট এই 3টা লাইন লিখতে হবে ইয়ের মধ্যে, ক্লায়েন্টের মধ্যে। এটা হলো ক্লায়েন্টের পার্ট। আর সার্ভারে কি করব, এখান থেকে আগে নাম্বারটা রিড করতে হবে, দেন কি তাহলে ফার্স্টে কি ইন দিয়ে ইন ডট সামথিং দিয়ে আগে রিড করতে হবে, দেন ওটাকে কি করতে হবে, ওটা একটা স্ট্রিং, স্ট্রিং থেকে কিভাবে কনভার্ট করতে হবে ইন্টিজারে, ইন্টিজার ডট পার্সিং। সো এখান থেকে যে ভ্যালুটা পাবা s, সো সেটা আমি পার্স করব কিভাবে, ইন্টিজার ডট পার্স ইন্ট, এটা দিয়ে s দিয়ে একটা ইন্টিজার পাবো n। তারপর তুমি চেক করো ইফ n যদি লেস দেন 100 হয় তাহলে কি আউট ডট অর্ডিনারি, মানে আউট ডট প্রিন্ট লাইন অর্ডিনারি। বুঝা গেছে? কোন কোশ্চেন? কোশ্চেন নাই? স্যার আরেকটা কি? এটা কি স্যার এই কোডটা কি মডিফাই করে করব জাস্ট? হ্যাঁ, এটা মনে করি সার্ভারে ফার্স্ট হলো ইন, ওই যে আমরা বাফার রিডার যে ইন দিছিলাম, আমি কি ক্লায়েন্ট থেকে আগে ডাটা নিতে হবে না, ক্লায়েন্ট থেকে ওই নাম্বারটা নিলাম, নাম্বারটা আসলে কি ইন ডট রিড লাইন দিয়ে আমি নাম্বারটা নিলাম, বাট ওখানে মধ্যে কি আমি কোনো ই পাবো, ওটা কি বলে, ওটাতে একটা স্ট্রিং থাকবে, স্ট্রিংটাকে ইন্টিজার কনভার্ট করতে হবে না, ইন্টিজার কনভার্ট করবে কিভাবে, ইন্টিজার ডট পার্স আইএনটি, সেটা দিয়ে আমি ইন্টিজারে কনভার্ট করে নিলাম n। এখন আমি কি একটা চেক রাখবো, জাস্ট ইফ n যদি লেস দেন 100 হয় তাহলে আউট ডট প্রিন্ট ln, মানে আউট মানে কি ওই যে প্রিন্ট ডাটার আউট, যেটা দিয়ে আমি হলো ক্লায়েন্টের কাছে ডাটা পাঠাবো, সেটা দিয়ে আমি ডাটা পাঠিয়ে দিলাম কি অর্ডিনারি। আর যদি গ্রেটার দেন হয় মানে এলস যদি হয় তাহলে স্পেশাল। তাহলে কি জাস্ট তোমার এখানে 5-6 লাইন লিখতে হবে, ওখানে 3 লাইন লিখতে হবে, দ্যাটস ইট। সো ফার্স্ট আগে ক্লায়েন্ট থেকে ডাটা পাঠাও, দেন সার্ভার থেকে ডাটা পাঠাও। ওই যে সার্ভার থেকে যখন ডাটা পাঠাবে, ওই যে ডাটা পাঠাই দিলা, আর সার্ভার থেকে তুমি রিপ্লাই দিতে হবে না। সো এই যে ইন দিলাম, ইন দিয়ে ডাটা নিবা, দেন পার্স করবা, দেন হচ্ছে হলো আউট, ওই কন্ডিশনের বেস করে আউট দিয়ে পাঠিয়ে দিবা। এখন এটা তুমি কিভাবে স্ট্রাকচার সাজাবে, এবার তোমার, আমি স্ট্রাকচার অলরেডি সাজাই দিছি, আর কোড করে দিলে পুরো কোড করে দেওয়া হয়ে যাবে। সো আমি আর কোড করে দিতে পারবো না। এখন ইন দিয়ে কিভাবে ডাটা নিবা এটা অলরেডি তুমি লিখে দিছি আমি তোমাকে কোডের মধ্যে, আউট দিয়ে কিভাবে ডাটা পাঠাবা সেটাও কোডে লিখে দিছি, ইন্টিজার ডট পার্স আইএনটি, এটা তোমার আগে অলরেডি করাইছি আমরা। ওকে, সো আগে তোমাদের যে কোডগুলো দেখানো বাকি আছে সেগুলো ওপেন করো, আমরা দেখা শুরু করবো। আচ্ছা, তোমাদের ওই যে একটা হলো সিঙ্গেল অবজেক্ট একটা ছিল, ওটা দেখাতে হয়ে গেছে। অ্যারে দুইটা ছিল না, একটা হলো অ্যারে হলো নরমাল অ্যাবস্ট্রাক্ট ছাড়া, মানে ব্যাংক সিস্টেম একটা অ্যারে দিয়ে, আরেকটা হলো অ্যাবস্ট্রাক্ট ব্যাংক সিস্টেম, মানে সরি এমপ্লয়ি স্যালারি সিস্টেম, স্যালারি মানে এমপ্লয়ি যেটা ছিল, ঠিক আছে। একটা হলো ব্যাংক সিস্টেম অ্যারে দিয়ে, একটা হলো এমপ্লয়ি অ্যাবস্ট্রাক্ট।
এইটা হচ্ছে হলো তোমাদের ইনস্ট্রাকটরকে দেখাও, আর তোমাদের দুইটা বই ছিল না, একটা হচ্ছে হলো ওই যে আমি Rock, paper, ইনপুট দেব, আর হচ্ছে রক পেপার সিজার, ঠিক আছে? তো এই দুটো হচ্ছে হলো আমাকে দেখানো। তো আমি দেখানো শুরু করতেছি। আমাকে হচ্ছে হলো আমি যেখান থেকে দেখা শুরু করবো, তোমরা হচ্ছে হলো এখন 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি ওই দুইটা বই সাথে সাথে ওপেন করে রাখো। বই দুটো আমাকে দেখাবো, আমি এই যে শুরু করতেছি, আমি এখান থেকে শুরু করবো, বই দুটো ওপেন করে রাখো, আর তোমাদের লাস্টে থেকে ওপেন করবো হচ্ছে হলো ব্যাংক সিস্টেমের ওই দুইটা। যদি না থাকো, কিছু না করে থাকো, সরি, আমরা এতদিন পর্যন্ত টাইম দিতে পারবো না। মেহেদি হাসান, আহমেদ জুবায়ের, আশরাফুল আলম, Yes, sir. সিনথিয়া সাবরিন, ফারজানা গোয়াদ্দার, জিসান আহমেদ, ফারিন রহমান, রুবায়দনুর জিসা, অপূর্ব সরকার, ফাহমিদ, Yes, sir. আবু তাহির, তারেক মাহমুদ, মাসুমা তাসনিম, আশরাফুল্লাহ, চিকু মল্লিক, ফারহান তানভীর, সাদি মোহাম্মদ খান, শাকিল মাহমুদ, তৌফিকুল ইসলাম, রবিউল ইসলাম, আবু আহসান আরিফ, সাবিহা নাজদিন, তানিয়া আক্তার, আশিকুর রহমান, জোসরানী, রোকায়া সুলতানা, মেহেরুন্নেসা, পীযুষ সুকান্ত, তরিকুল ইসলাম,